আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মইদুল ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ ও প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী আল কুরাইশি হুজুরের বাড়িতে আজকের ইশালে সোয়াবে আমরা এসেছি মেহমান হিসাবে। এত সুন্দর ঘরটাকে সাজিয়েছে, ফোয়ারা তৈরি করেছে এবং তাজমহল, চারিদিকে ফুল, লাইটিং, খুবই সুন্দর লাগছে। দেখে আমাদের প্রাণটা ভরে গেল। সত্যি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রাত্রি 11:30 পর্যন্ত ওয়াজ, নসিহত এবং জিকিরের মজলিস শুনলাম। ইউসুফ হুজুর এবং হুজুরের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী আল কুরাইশি এবং মাওলানা মোহাম্মদ জুবাইর সিদ্দিকী আল কুরাইশি আরো হুজুর বোনেরা ছিলেন। সত্যি খুবই মূল্যবান ওয়াজ করলেন, আমরা শুনেছি, খুবই ভালো লেগেছে। ফুরফুরা শরীফ পাক জায়গা, আমরা সব সময় যাই, তো প্রত্যেকে আসবেন। এই জলসা খুবই মূল্যবান কথা আলোচনা হয়, দিনের কথা, জিকির করা হয় মাগরিবের পর থেকে, জিকিরের মজলিস। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله، 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 محمد رسول الله، رسول اللهم फलक के नजारों, जमीन के बहारों, सभी दे मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुलाह हो, अरे बादशाह हो, निगाहें झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं।
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जमा है सनाए हबीबे खुदा का, ये मीलाद है सर बरे अंबिया का। जमा है सनाए हबीबे खुदा का, ये मीलाद है सर बरे अंबिया का। नबी के गदाओं सभी दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज्बात है मरहबा के, फजाओं में नगमा है सल्ले अला के। हवाओं में जज्बात है सल्ले अला के, फजाओं में नगमा है मरहबा के। दुरूदों के गज़ेरे सलामों के तोहफे, गुलामों सजाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक के नजारों ज़मीं के बहारों सभी दे मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। सब बोलो हुजूर आ गए हैं, हुजूर आ हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, কথা বন্ধ করে দেন, কথা বন্ধ করে দেন, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করে। হুজুরের কথা শুনবেন তো? কার কথা বলো? তোমরা যদি কথা বলো আমি হুজুরের কথা বলবো না। বিয়াদবদের সামনে হুজুরদের কথা বলতে নেই। যারা বিয়াদব হয় তারা রসুলের ধারে কাছে যেতে পারে, কথা শোনা তো দূরের কথা। কেউ কথা বলবেন না। আদব হচ্ছে বড় জিনিস, মহাব্বত হচ্ছে ঈমানের জন্ম, আদব হচ্ছে ঈমানের মজবুতি, আর ইত্তেবা হচ্ছে আমলের
ইমানের বুলন্দি। যত মহব্বত করবে তোমার ইমানের জন্ম হয়ে যাবে, যত আদব করবে তোমার ইমান তত মজবুত হবে, আর যত হুজুরের ইত্তেবা অনুসরণ করবে তোমার ইমানকে আল্লাহ তত উঁচু দরজা দান করবে। হুজুরের জিকির করব অল্প সময়, 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাওয়ার কথা, তো চেষ্টা করবো 12টার মধ্যেই শেষ করা, বেশি নয়, অল্প সময় 2-4 কথা আল্লাহ পাক আমাকে যেন বলার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, আমার হাইওয়ে দেখতে পাবো। এটা মানে, এটা কি বলে, এর ব্যাখ্যা এরকম, এর ব্যাখ্যা এরকম যে আমার আল্লাহ হুজুরের 3টে শান দিয়েছে। কথা, হুজুরের কটা শান? 2টো আমরা জানি, একটা আমরা জানি না। এগুলো তোমাদের মার্জিত, হ্যাঁ? এই বলে ভাই বলে বেঁধে চলে যেতে, আর নাহলে আমি এখান থেকে চলে যাব। কি করছে ওখানে? খাওয়া ওয়াজের মজলিস, এটা ওয়াজের মজলিস হয়েছে। তুমি বসো, যা জল থাকলে এখানে মাথা কিনে ফেলে রাগ করছেন নাকি? তাহলে এসছেন দাওয়াত করে, আমি মারবো, মাথা কঞ্চির বাড়ি মারবো, অধিকার আমার আছে। দেখতে পারেন স্কুলে ক্লাস বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে, এরা যখন স্কুলে যায় মাস্টার যখন চুপ করে বসে, মাস্টার পড়ায় এরা কি করে বলে, চুপ করে শুনে। আর আমাকে দাওয়াত করে নিয়ে এসছেন, আমাকে উস্তাদ হিসাবে নিয়ে এসছেন, তোমাদের শিক্ষার লেগে নিয়ে এসছো, বের করতে হবে এখান থেকে। সবাইকে এক মনে আদব হচ্ছে বড়, চুপ। কেন চুপ করে আছে আমি জানি না, হুজুরের কথা হচ্ছে তাই চুপ করে শুনছি। কথায় ঢুকছে, শোনো। হুজুরের শান কটা বলেন? 3টে। 2টো শান আল্লাহ আমাদের জানার ক্ষমতা দিয়েছে, একটা শান পৃথিবীর কারো জানার ক্ষমতা পাই না। শুধু আমরা বলে নয়, মানুষ জানে না, জিন জানে না, ফেরেশতা জানে না, কোনো নবী জানে না, কোনো রাসূল, কোনো পয়গম্বর জানে না। মানেন না? শুনছেন আপনারা? কেউ জানে না। যে শানটা কেউ জানে না, সেই শানটার নাম হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি। সেটা কি বলে? হাকিকাতে মুহাম্মাদি। কারো জানার ক্ষমতা নেই। হুজুরের হাকিকাত কি, হুজুর কে, কেমন হুজুর, এই হুজুরের হাকিকাত কেউ জানে না। তবে এটুকুন বলে দিয়ে যায়, আমার আল্লাহ লাউহে মাহফুজ বলে একটা জিনিস তৈরি করেছেন। কি বলেন? নাম শুনেছেন আপনারা? লাউহে মাহফুজ, যেখানে আমার আল্লাহর সব জ্ঞানগুলো রাখা আছে, আল্লাহ সমস্ত কিছু আল্লাহ ওখানে মজুদ রেখেছে। সেখানের ওসিলাতে আমার আল্লাহ জানে, লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ মজুদ রেখেছে কোন পাতাটা গাছের কখন খসে পড়ে যাবে। মাকড়সা যে জাল বলে পাহাড়ের ভিতরে, সে খবর আমার আল্লাহ লাউহে মাহফুজে রেখেছেন। আল্লাহ কোরআনে বলছেন যে লাউহে মাহফুজ, সেই লাউহে মাহফুজ আমি কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। কোরআনে কি আছে? কই লাউহে মাহফুজে কি আছে? আল্লাহর কোরআন আছে। আবার কোরআনের অন্য রেওয়ায়েতে আমার আল্লাহ বলছেন যে মুস্তাফা দিলে তো আমি কোরআনকে মাহফুজ রেখে দিয়েছি। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান রাসূলুল্লাহ কেমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, রাসূলুল্লাহ এমন যেমন তোমরা কোরআনকে দেখো, কোরআন দেখলে দেখা যায় মুস্তাফা, আর মুস্তাফাকে দেখলে দেখা যায় কোরআন। তাহলে হুজুরের হাকিকাত কেউ জানে না। হুজুরের হাকিকাতের ফায়েজ সম্বন্ধে আল্লাহর ওলিরা, মুজাদ্দিদিনরা, আল্লাহর মাহবুব বান্দারা, কুতুবরা, আবদালরা, সালেহিন, যে যত উঁচু দরজে আল্লাহর মাকামে পৌঁছাতে পারবে, মানে আল্লাহর কাছে যে যত উঁচু মাকাম হাসিল করবে, আমার আল্লাহ হাকিকাতে মুহাম্মাদির ফায়েজ দিয়ে তাকে তত নূর, তত আলো বানিয়ে দেবে। একবার জোরে বলুন।
হুজুর বলেছে লা নবী আবাদি আনা খাতুমুন নবীন, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। হুজুর শেষ নবী। হুজুর আসার আগে যত নবী এসেছে সমস্ত নবীকে আমার আল্লাহ হাকিকাতে মুহাম্মাদির ফয়েজ দিয়েছে। আর হুজুর শেষ নবী, হুজুর আর আসবে না, এজন্য হুজুরের উম্মতে হুজুরের খাস যারা তাদের করে হাকিকাতে মুহাম্মাদির ফয়েজ দান করেছে। একবার জোরে বলুন মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা শেখ রাসূল ছিলেন। তিনি আমার হুজুরের সম্বন্ধে বলেছেন, হুজুর আমার কেমন হুজুর, রাসূলুল্লাহকে আমরা কেমন নবী হিসাবে চিনি। হুজুর আমার উদাহরণ দিয়ে বলতেন, জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাও, যখন আসমানের দিকে তাকাবে তখন চাঁদ দেখা যায়। ওই চাঁদটাকে যখন দেখবে লোকেদের করে জিজ্ঞাসা করবে কি দেখা যায়, লোকেরা বলে চাঁদ দেখা যায়। আর একটা পাত্রে পানি নেবে, বড় পাত্রে পানি নিয়ে আসমানের তলায়, খোলা আসমানের তলায় ওই পাত্রটাকে রেখে দেবে। আর কাউকে জিজ্ঞাসা করবে কি দেখা যায়, দেখা যায় ওই পানিতেও চাঁদ দেখা যায়। ওই মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয় ওটা কি দেখা যাচ্ছে, বলে ওটা চাঁদ দেখা যাচ্ছে। পানিতে কি দেখা যাচ্ছে, এটাও চাঁদ দেখা যাচ্ছে। আসল হাকিকাতে এটা চাঁদ নয়, চাঁদের একটা ছবি। যেমন এটা চাঁদ না হওয়া সত্ত্বেও সবাই বলে চাঁদ দেখা যাচ্ছে, ওই রকম দ্বারা আসল হাকিকাতে মুহাম্মদ মুস্তাফা ওই চাঁদের মতন মিশলে, ওই চাঁদের মতন যেটা হাত দেওয়া যায় না, যেটা ধরা যায় না, যেটা শুধু দেখা যায় আর 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 কিছু করা যায় না, কিন্তু ওই চাঁদ এই জমিনেও দেখা যাচ্ছে। আমার রাসূলুল্লাহকে ওই চাঁদ না করে আমার আল্লাহ পাক এই মিশলে চাঁদের মতন করেছেন, মিশলে মুহাম্মাদের মতন করেছে। হাকিকাতে মুহাম্মাদি আবু বকর সিদ্দিক জানে না, ওমর ফারুক জানে না, উসমান গনি জানে না, মুসা কালিমুল্লাহ জানে না, ঈসা উল্লাহ জানে না, দাউদ খলিফাতুল্লাহ জানে না, ইব্রাহিম খলিলুল্লাহ জানে না, ইসমাঈল জাবিউল্লাহ জানে না, আদম শফিউল্লাহ জানে না। হাকিকাতে মুহাম্মাদি কে জানে? জিবরাইল জানে না, মিকাইল জানে না, আজাইল জানে না, ইসরাফিল জানে না। একমাত্র হুজুর কি, হুজুরের মালিক আল্লাহ জানে। কে জানে বলে? আল্লাহ। কে জানে বলে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন হাকিকাতে মুহাম্মাদি কেউ জানে না, ওই রকম হাকিকাতে আল্লাহ কি, কে, এটাও কেউ জানে না। যেমন মুস্তাফা কি আল্লাহ জানে, আল্লাহ কি মুস্তাফা জানে। বলেন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস, এরা হচ্ছে মুমিন। যেমন জান্নাত চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, দেখা যায় না। জাহান্নাম চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, দেখা যায় না। আখিরাত চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, দেখা যায় না। আল্লাহ পাকের ওহী চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, দেখা যায় না। এরকম হাকিকাতে মুহাম্মাদিও দেখা যায় না, চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে হবে। তাহলে একটা সারান হুজুরের ব্যাখ্যা অনেক, আমি অল্প অল্প করে আমি আপনাদের সব শোনাচ্ছি। হাকিকাতে মুহাম্মাদি কে, কি জানা অসম্ভব, একমাত্র আল্লাহ জানেন। কে জানেন বলেন? আল্লাহ জানেন। এর উপর ঈমান আনা যায়, ওটা জানা যায় না, ওটা জানা। ইনশাআল্লাহ হাকিকাতে মুহাম্মাদি কি আমরা কিয়ামতে দেখব, হাকিকাতে মুহাম্মাদি কি আমরা জান্নাতে দেখব। দুনিয়ায় জানা অসম্ভব। আর দুটো শান হুজুরের আমার আল্লাহ দিয়েছেন, যেটা আমরা জানি, আল্লাহ আমাদের জানিয়েছেন। সেটার মধ্যে আমার আল্লাহ জাহিরি করেছেন, আবার বাতিনি করেছেন। খুব ভালো করে গুরুত্বপূর্ণ আলোচনা করছি, শুনে। যারা হুজুরকে যত জানে তারা তত মানে, যারা কম মানে তাদের উপরে যেন খারাপ ব্যবহার করেন। আসল হাকিকাত হচ্ছে তারা কম জানে বলে কম মানে। যারা বেশি মানে তারা বেশি জানে, যারা কম মানে তারা কম জানে। আমি আপনাদের করে জানাবার চেষ্টা করছি আমার মুস্তাফার কথা, আমার হাবিবুল্লাহর কথা, আমিনা লালের কথা। যদি আপনারা সত্যিকারের জানেন আর মানেন, হুজুরের কথা যখন হবে জাররা পরিমাণ টু শব্দ জবান দিয়ে বের করবেন না। কেন? জিকিরে মুস্তাফা হচ্ছে। আল্লাহ বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, যত জিকির আছে ওয়ারাফা'না লাকা যিকরা, মুস্তাফার জিকিরকে সবচেয়ে আলা মাকাম দান করেন। মুসলমান
যত রকমের জিকির আছে সবচেয়ে বড় জিকির মুস্তাফার জিকির। আর যত জিকির আমরা করি সব ইসলামিক শরিয়াতে যত জিকির করি সব রাসূলের সুন্নাত, একমাত্র হুজুরের জিকির করা আল্লাহর সুন্নাত। খুব খেয়াল করে ধৈর্যের সাথে হুজুরকে জানেন আর হুজুরকে চেনেন, বলেন ইনশাআল্লাহ। দুটো হাকিকাত আমরা জানি, দুটো জিনিস আমরা জানি, দুটো শান জানি। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে হুজুরের কি তাআল্লুক, আল্লাহর সাথে হুজুরের কি তাআল্লুক এটা আমরা জানি। আরেকটা হচ্ছে কি আমাদের সাথে হুজুরের কি তাআল্লুক এটা আমরা জানি। আল্লাহর সাথে যে হুজুরের তাআল্লুক ওটাও আমার আল্লাহ দুটো সেকেন্ডে দিয়েছে, একটা দেখতে পাওয়া দিয়েছে আর একটা অদেখা দিয়েছে। আমাদের সাথে হুজুরের কি তাআল্লুক এটাও আমার আল্লাহ দুটো দিয়েছে, একটা দেখতে পাওয়া দিয়েছে, একটা অদেখা, মানে একটা জাহিরি দিয়েছে আর একটা বাতিনি দিয়েছে। আল্লাহর সাথে হুজুরের তাআল্লুক জাহিরিতে, হুজুর আল্লাহ নবী নবুয়াতের শান। কিসের শান বলেন? নবুয়াতের শান। আর যেটা দেখা যায় না সেটা হচ্ছে হুজুর আল্লাহর মাহবুব, মাহবুবিয়াতের শানের পর্যায়ে। আমাদের সাথে হুজুরের যেটা তাআল্লুক, যেটা দেখা যায় সেটা হচ্ছে বাসারিয়াতের শান। হুজুর বাসার মানুষ নবী, কি নবী বলে? মানুষ নবী, বাসার নবী। আর যেটা দেখা যায়নি ওটা হচ্ছে আবদিয়াতের শান। হুজুর আব্দুল, শুনছেন আপনারা? আবদিয়াতের শান। হুজুর আল্লাহ নবী নবুয়াত পেয়েছে, সেই নবুয়াত পাওয়াতে আমার আল্লাহ হুজুরকে হুকুম দিয়েছে, ওহী দিয়েছে, তা হুকুম দিয়েছে, ওহী দিয়েছে, নামাজ দিয়েছে, কুরআন দিয়েছে, যাকাত দিয়েছে, হজ দিয়েছে, তাসবিহ দিয়েছে, তেলাওয়াত দিয়েছে, পাক নাপাকের জ্ঞান আমার আল্লাহ সমস্ত কিছু হুকুম আল্লাহ হুজুরকে দিয়েছে। কিসের মাধ্যমে? নবুয়াতের মাধ্যমে। আর হুজুর যে আল্লাহর মাহবুব, যেটা দেখতে পাওয়া যায় না, মাহবুবিয়াতের শান। মাহবুবিয়াতে আমার আল্লাহ হুজুরকে করিবি দান করেছে, কুরবিয়াত দিয়েছে, আজমাত দিয়েছে, রিফওয়াত দিয়েছে, মানকাবাত দিয়েছে। হুজুরকে আমার আল্লাহ দরজা বুলন্দ করেছে। যেমন নবুয়াতের মাধ্যমে হুজুরকে বলেছে নামাজ শিখাও, রোজা শিখাও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের সুসংবাদ দাও। ওই রকম দ্বারা মাহবুবিয়াতের মাকামে হুজুরকে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হ্যাঁ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার আল্লাহ আদ-দুহা বলে হুজুরের মুখরার কসম খেয়েছে। কিসের জন্য? মুখের কসম কে খায়? আশিক খায় মাহবুবের জন্য। তোমার মুখের কসম। ওয়াল্লাইলি ইজা সাজা বলে হুজুরের জুলফের, হুজুরের চুলের কসম খেয়েছে, হুজুরের জন্মভূমির কসম খেয়েছে। আমার আল্লাহ হুজুরের মাহবুবিয়াতের মাকামে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলে হুজুরকে আল্লাহ তার নামের মাকাম মাহমুদ কিয়ামতে দান করে দিয়েছে। আর আল্লাহ কসম খেয়ে বলছে যে মাহবুব, সূরা আদ-দুহাতে আমার আল্লাহ বলছে মাহবুব আমি তোমাকে ভুলে যাইনি। সুবহানাল্লাহ, কসম খেয়ে বলছি আমি তোমাকে ভুলে যাইনি। আমি কসম খেয়েছি মাহবুব আমি তোমাকে ভুলে যাইনি। শুনছেন আপনারা? এগুলো কিসের মাকামে? নবুয়াতের মাকামে না, এই মাহবুবের মাকামে। হুজুর আল্লাহর বন্ধু, তার মাকামে আমার আল্লাহ বলেছে। হ্যাঁ, আল্লাহ পাক শিখাচ্ছে আমার বন্ধুর সঙ্গে জোরে কথা বলো না, মাহবুবিয়াতুল্লাহ। আল্লাহ শিখাচ্ছে তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আমার আওয়াজের উপর না উঠে যায়, মাহবুবিয়াতের মাকাম। কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়ালাকিন লা তাশুরুন, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। মুসলমানের একটু জ্ঞান করে শুনে রেখে দাও, হে উম্মতিরা, এটা গেল নবুয়াতের মাকাম, এটা গেল মাহবুবিয়াতের মাকাম। আর একটা মাকাম আল্লাহ আমাদের জানার ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে বাশারিয়াতের মাকাম। হুজুর বাশার নবী, হুজুর বাশার নবী আমার আল্লাহ হুজুরকে মানুষ করে পাঠিয়েছে। যেমন দুটো চোখ আমাদের করে দিয়েছে, হুজুরকে দুটো চোখ দিয়েছে। যেমন দুটো কান আমাদের দিয়েছে, হুজুরকে দুটো কান দিয়েছে। যেমন দুটো হাত আমার আল্লাহ দিয়েছে, পাঁচটা আঙুল দিয়েছে। ওইরকম দুটো হাত পাঁচটা আঙুল দিয়েছে। আমার আল্লাহ দুটো পা দিয়েছে, যেমন আমাদের করে দুটো পা দিয়েছে। আল্লাহ জবান দিয়েছে, হুজুর কথা বলেন, আমরা কথা বলি। হুজুর খায়, আমরা খাই। হুজুর
জামা পরে, আমরা জামা পরি, হুজুর হাঁটে, আমরা হাঁটি, হুজুর ঘুমায়, আমরা ঘুমাই, হুজুর স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখি, হুজুর পিশাব পায়খানা করে, আমরা পিশাব পায়খানা করে, হুজুর আবার এরকম যুদ্ধের ময়দানে যায়, আমরা যুদ্ধের ময়দানে যাই, হুজুর ঝগড়া, যুদ্ধের ময়দানে হুজুর আবার তলোয়ার চালায়, আমরা তলোয়ার চালাই, হুজুর আবার বিয়ে শাদী করে, আমরা বিয়ে শাদী করি, হুজুরের ছেলে বলে, আমরা ছেলে বলে, আমাদের ছেলে বলে, হুজুর মক্কা থেকে মদিনায় জায়গা ছেড়ে হুজুর মদিনায় চলে গেলেন, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, হুজুর সফর করে, আমরা সফর করি, হুজুর হাঁটে, আমরা হাঁটি, হুজুর বাজার কিনা বেচা করে, আমরা কিনা বেচা করি, হুজুর বাজারে মাল কেনে, আমরা মাল কিনি, হুজুর এরকম হাঁটাহাঁটি করে, কথা বলে, এগুলো আমার আল্লাহ বাসারিয়াতের মাকাম দিয়েছে। হুজুরের গাল থেকে খুন বের করেছে, হুজুরের জ্বর হয়েছে, হুজুরের সর্দি হয়েছে, হুজুর হাঁটতে পারে না, হুজুর বিছানা সজ্জা হয়েছে, হুজুরের কষ্ট হয়েছে, হুজুরকে বান মেরেছে, হুজুরকে জাদু করেছে। এইরকম করে করে হুজুরকে আমার আল্লাহ আমাদের জীবনে যা ঘটেছে, যা ঘটেছে আর যা ঘটবে, শুধু আমার নয়, শুধু আপনার নয়, গোটা পৃথিবীর যত মানুষ এখন হায়াতে আছে তাদের জীবনে যা ঘটেছে, যা ঘটছে আর যা ঘটবে এই আল্লাহ সব জানে। আর পুরা জীবনের সমস্ত কিছু আমার আল্লাহ রসুলের মধ্যে দান করে দিয়ে রসুল্লাহকে মাম্বা বানিয়ে, চশমা বানিয়ে আমার আল্লাহ প্রতিটা জিনিসের মুস্তাফার সুন্নাত বের করেছে। বিয়ের সুন্নাত, বিয়ের সুন্নাত হুজুরের মধ্যে। কেউ যদি বলে রাজার বেটিকে বিয়ে করব, কি রাজার বেটিকে? রাসূলুল্লাহ রাজার মেয়েকে বিয়ে করেছে। কেউ যদি বলে গোলামের মেয়েকে বিয়ে করব, রাসূলুল্লাহ গোলামের মেয়েকে বিয়ে করবে। অবিবাহিত মেয়েকে বিয়ে করবো, রাসূলুল্লাহ অবিবাহিত মেয়েকে। যদি বলে বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করবো, রাসূলুল্লাহ বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছে। কেউ বলে দুটো ছেলের মাকে স্বামী ইন্তেকাল হয়ে গেছে বিয়ে করবো, রাসূলুল্লাহ দুটো ছেলের মাকে স্বামী ইন্তেকাল হয়েছে বিয়ে করেছে। কেউ যদি বলে আমাকে লোক জ্বালাচ্ছে জায়গা ছেড়ে পালাবো, রাসূলুল্লাহকে জানিয়েছে, রাসূলুল্লাহ জায়গা ছেড়ে পালিয়েছে। লাফজে কুল, আমাদের জীবনে যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটতে পারে আমার আল্লাহ সমস্ত কিছুর সুন্নাত আমার আল্লাহ হুজুরের মধ্যে দান করে দিয়েছে। ভারতের সবচেয়ে বড় ডক্টর, তাকে নিয়ে এসে যদি আপনাদের ঘরের ক্লাস অনেক ছেলে, ইনফিনিট ছেলেকে তাকে যদি পড়ানোর কথা বলা হয়, পড়াতে পারবে? যদি বলে না, যদি পড়াতে চায় ওকেও ক্লাস অনেক ছাত্রের মতন হতে হবে। পানি বললে হবে না। কি বলে? পানি বললে মায়েরা পানি পানি করে বাচ্চাদের পানি খাওয়ায় না, মাম বলে। কি বলে? মাম খাবে, মাম খাবে। এখন আপনি যদি বলেন মাম খাবো, মাম খাবো, বলে পাগল হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ শানের খেলাফ। আল্লাহর এটা শানই নয় যে আল্লাহ জুনায়েদের সঙ্গে হামকালামি করবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে কথা বলবে। আল্লাহর শানই নয় যে আমার মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পেয়েছে বলে? হ্যাঁ, রব্বি আন্নী আনজুরা ইলাইকা ইয়া রব, মুঝে দিদার দে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলল লান তারানি, অসম্ভব হবে। যেমন মুসা কালিমুল্লাহ আল্লাহ দিদার পাইলে ওই রকম আমরা আল্লাহর কথা শুনতে পারবো। তাহলে কেউ একজনকে আমার আল্লাহ পাঠাতে চাইলেন যে একজন কাউকে বানাবো যার মধ্যে সমস্ত মানুষগুলো শিক্ষা পাওয়ার একটা জায়গা, একটা চশমা খুঁজে পাবে, একটা ঝর্ণা খুঁজে পাবে, একটা পানি খুঁজে পাবে, যেখান থেকে পানিটা বেরোবে সব ঘাটে সেই পানি যাবে। এর জন্য আমার আল্লাহ আমাদের সকালে রাসূলুল্লাহকে পাঠালেন। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এটা হুজুরের বাসারিয়াতের মাকাম। হুজুর আল্লাহ পাক, হুজুরকে আল্লাহ বাতিনিতে আব্দিয়াতের মাকাম দিয়েছে। হুজুর আব্দিয়াতের মাকাম পেয়েছে, আব্দিয়াতের মাকাম আর বাসারিয়াতের মাকাম ছিল সোনা। বাসারিয়াতের মাকাম বাসারি মাকামে, বাসারি মাকামে মানুষ নবী, বাসারি মাকামে হুজুর আমার মক্কা মদিনায় ঘুরে ঘুরে বেড়ায়। আর আব্দিয়াতের মাকামে ওই হুজুর আমার আরশ মুআল্লায় ঘুরে ঘুরে বেড়ায়। নবী কথা যেটা বলে, নবী কথা, তার মানে যে নবী মক্কা মদিনায় ঘোরে সেই নবী আরশ মুআল্লা, আরশ আজিমে ঘোরে। যে নবী কাবার সামনে নামাজ পড়ে সেই নবী আরশের সাতম আসমানের উপরে বাইতুল মামুরে নামাজ পড়ে। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, হে নবী উম্মত মদিনা,
যে নবী মক্কা মদিনায় ঘুরে, সেই নবী আরশের উপরে ঘুরে, যে নবী মক্কা মদিনায় ঘুরে এটা হুজুরের বাসারি মাকাম, যে নবী আরশের উপরে ঘুরে এটা হুজুরের আবদিয়াতের মাকাম, যে নবী কাবা শরীফে আল্লাহ পাকের কাবা ঘরে নামাজ পড়ে সেটা হচ্ছে বাসারি মাকাম, আর আবদিয়াতের মাকামে বাইতুল মামুরে নামাজ পড়ে যে নবী আর মক্কা মদিনার গলি কুচাতে ঘুরে ঘুরে বেড়ায়, সেই নবী জান্নাতের গলি কুচাতে ঘুরে ঘুরে বেড়ায়, যে নবী মানুষ নবী বাসারি মাকামে হুজুর আমার মক্কা মদিনায় ঘুরে, আবদিয়াতের মাকামে হুজুর আমার জান্নাতে ঘুরে, বাসারি মাকামে হুজুর দুনিয়াতে ঘুরে, আবদিয়াতের মাকামে হুজুর জান্নাতে ঘুরে, বাসারি মাকামে হুজুরের সামনে আবু বকর সিদ্দিক থাকে, ওমর ফারুক থাকে, বেলাল হাবশি থাকে, উসমান গনি থাকে, মাওলা আলী থাকে, ইমাম হাসান থাকে, ইমাম হুসাইন থাকে, হুজুরের কারিবিয়াতে থাকে, আর আবদিয়াতের মাকামে হুজুরকে আমার আল্লাহ পাক ডেকে নিয়ে কাবা কৌসাইনে ও আদনা পর্যন্ত নিয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়। নবী কথা বলে, নবী কথা বলে একটা, যে নবী আবু বকরের সামনে দাঁড়ায় সেই নবী আল্লাহর সামনে দাঁড়ায়, যে নবী আবু বকরের সামনে যে আবু বকর সিদ্দিক হুজুরের সামনে দাঁড়ায় এতটা কাছাকাছি, কতটা কাছাকাছি শুনছে বলে, এতটা কাছাকাছি। একটা ধনুককে যদি কাবা কৌসাইন মানে হচ্ছে ধনুককে বেগকে জুড়াতে পারে, একটা ধনুককে বেগকে যতটা কাছাকাছি নিয়ে যাওয়া যায়, হ্যাঁ ততটা থেকেও কাছে সূরা নাজমে আমার আল্লাহ বলছে আমি আমার হাবিবকে আমার অতটা কাছাকাছি করে নিয়েছিলাম। পর্দা উঠে গেছিল, যে নবী চোখ দিয়ে আবু বকর সিদ্দিককে দেখেছে বাসারি মাকামে, সেই নবী আবদিয়াতের মাকামে চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। নবী কথা একই নবী, ওখানে নবুয়াত, ওখানে মাহবুবিয়া, ওখানে হাকিকাত, ওখানে আবদিয়াত। হুজুরকে আমার আল্লাহ অদেখা কটা জিনিস দিলেন, যেটা বলে চারটে, কটা বলে হাকিকাত দেখা যায়, হ্যাঁ আমার আল্লাহ অদেখা চারটে জিনিস দিলেন। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর একটা, হুজুর একটা, হুজুরের দিল একটা, ওই দিলে তোমার আল্লাহ পাক হাকিকাতের নূর দিয়ে দিলেন, ওই দিলে তোমার আল্লাহ পাক মাহবুবিয়াতের নূর দিয়ে দিলেন, ওই দিলে তোমার আল্লাহ পাক আবদিয়াতের নূর দিয়ে দিলেন, ওই দিলে আমার আল্লাহ পাক নবুয়াতের নূর দিয়ে আমার আল্লাহ হুজুরকে এমন নূর বানিয়ে দিলেন, আসমান যখন সূর্য ওঠে রাসূলুল্লাহ মদিনার মক্কার গলিতে হেঁটে হেঁটে যায়, সূর্যের তাপ ওঠায় না, রাসূলুল্লাহ ছাওয়া ফেলে দেবে, রাসূলুল্লাহ ছাওয়া পড়তো না, আর মাছি মশা ওড়ে, মাছি মশা ওড়ে, রাসূলুল্লাহ গায়ে বসতো না। এর খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, হুজুর তোমার আল্লাহ এমন নূর বানিয়ে দিল যেদিন হুজুর আমার সরাসরিরে স্বপ্নতে নয়, খেয়ালে নয়, স্বপ্নতে নয়, খেয়ালে নয়, হুজুর আমার নিজের শরীরটা নিয়ে কোথায় চলে গেলেন, প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ থেকে প্রথম তো আসমানে উঠলেন, দ্বিতীয় তো আসমানে উঠলেন, তৃতীয় তো আসমানে উঠলেন, যত উপরে ওঠে নূরের পাওয়ার তত বাড়ে, যত উপরে ওঠে নূরের পাওয়ার তত বাড়ে, যত উপরে ওঠে ওখানকার যে নূর আছে সেই নূরের পাওয়ার তত বেড়ে যায়, বাড়তে 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 সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে যায়, জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এক কদম বেরোতে পারবো না, এক জাররা পরিমাণ যেতে পারবো না, যদি আগিয়ে যায় এখানে এত নূরের পাওয়ার আছে, এত নূরের ক্ষমতা আছে, এত নূরের তাজাল্লি আছে, জিবরাইল যেতে পারবে না, জিবরাইল পুড়ে যাবে, জিবরাইল ধ্বংস হয়ে যাবে। হযরত রাসূল পাক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একা যান, একা যান, একা যান, যারা মানুষ মানুষ করে চিল্লায়, যারা মানুষ মানুষ করে চিল্লায়, আমাদের মতন করে যারা চিল্লায়, এই মেরে উম্মত উম্মতিরা শুনো, মুস্তাফাকে আল্লাহ বাশার করে পাঠিয়েছে আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য, আমাদের করে শিক্ষার জন্য, আমাদের সুন্নাত করে দেওয়ার জন্য, ইবাদতের রাস্তা করিয়ে দেওয়ার জন্য। নামাজ কি করে পড়বো, হুজুরের মতন পড়তে হবে, রোজা কি করে রাখবো, হুজুরের মতন রাখতে হবে, যাকাত কি করে দেবো, হুজুরের মতন দিতে হবে, আর হজ কি করে করবো, হুজুরের মতন করতে হবে, বাপ মায়ের সেবা হুজুরের মতন করবো, ছেলের সেবা, ছেলের কথা হুজুরের মতন করে মানবো, রাজিপুতার সঙ্গে ব্যবহার হুজুরের মতন করবো, পরশের সঙ্গে ব্যবহার হুজুরের মতন করবো। এইরকম করে করে হুজুরকে বাসার নেমে দিয়ে আল্লাহ একটা করে সুন্দর বানিয়েছে। ওই মুস্তাফা একটা, যে মুস্তাফার উপরে নবুয়াতের নূর দিয়েছে, হাকিকাতের নূর দিয়েছে, মাহবুবিয়াতের নূর দিয়েছে, আবদিয়াতের নূর দিয়ে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে, এমন একটা নূরের জায়গা নিয়ে গেছে, এত নূরের তাজাল্লি বেরোচ্ছে। জিবরাইল বলে আগে গায়ে এত জলদি যাওঙ্গা, আগে যদি যাই চলে যাবো, আগে যদি যাই ফুটে যাবো, আগে যদি যাই ধ্বংস হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ
আপনি একা একা এগিয়ে যান। হুজুর আমার যাচ্ছে, হুজুর একবার আল্লাহ পাক নূর দিয়ে নূর বানিয়ে দিয়েছে। হুজুরকে আমার আল্লাহ পাক এত আলো দান করেছে, এত নূর দান করেছে। হুজুর একা একা যেতে আরম্ভ করেছে, হুজুর একা একা যেতে আরম্ভ করেছে। মুস্তাফা ভয় খায়, হুজুর আমার ভয় খায়, এদিক ওদিক তাকায়। হুজুর রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ একটু গৌর করে, আমার আল্লাহ আপনাকে সালাম দেয়, আল্লাহ আপনাকে ডাকে। হুজুর আমার গৌর করে ডাকে, আমার আল্লাহ বলে, হাবিব আগে এসো, কাছে এসো। রাফরা বেঁচে যান, রাফরা বেঁচে গিয়ে যান। যেতে যেতে পর্দা উঠতে আরম্ভ করে দেয়। উঠতে 70,000 পর্দা উঠে গেল। একটা পর্দা উঠেছিল, তোর পর্বত পুরো সুরমা হয়ে গিয়েছিল। 70,000 পর্দা উঠে গেল কাবা পৌঁছানো আদনা পর্যন্ত। আমার আল্লাহ বলে, আমার মাহবুব আমার কাছে আস্তে 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 আমার আর মাহবুবের মাঝখানে এক ধনুকের থেকে কম দূরত্ব বেঁচে হয়ে গেল। মুস্তাফাকে আমি আল্লাহ আমার এত কাছাকাছি নিয়ে আসলাম। হুজুর কে বলে, যত জানবেন তত মানবেন। যারা কম মানে কম জানে, এজন্য কম মানে। জানো খুদার কসম গোলামে মুস্তাফা হয়ে যাবে। তাহলে হুজুর পাকের সঙ্গে তোমরা, কারণ মানুষ বারহা হুজুর মানুষ নবী। জুনায়েদ মনে করলে ফেরেশতা কাফের হবে, জুনায়েদ মনে করলে জিন কাফের হবে। হুজুর আমার মানুষই নবী। কি নবী বলে? মানুষই নবী। কিন্তু আমার আল্লাহ মানুষ করে হুজুরকে পাঠিয়েছে একমাত্র আমাদের জান্নাত পাইয়ে দিবার জন্য। সূর্যের ক্ষমতা আছে রাসূলুল্লাহর গা জ্বলাবে, হাওয়ার ক্ষমতা আছে, পাথরের ক্ষমতা আছে, রাসূলুল্লাহর গায়ে এসে লাগবে। তায়েফের জমিনে রাসূলুল্লাহকে পাথর মেরেছে। এখন কোনো আশিক, কোনো দিওয়ানা, কোনো পাগল যদি বলে আমার গায়ে লোকেরা পাথর মারে, আমার মুস্তাফার গায়ে তো মারে না, খবর নিয়ে দেখতে যাও তোমাকে কটা পাথর মারে। রাসূলুল্লাহকে পাথর মেরে মেরে বেহুশ করে হুজুর বেহুশ হয়ে যায়। হুজুরের গায়ে পানি ঢেলে হুজুরকে তুলে আবার সামনে থেকে ঢাকিয়ে দেয়, আবার পাথর মারে, আবার চলে, আবার ছেড়ে দেয়, আবার পাথর মারে। মারতে মারতে হুজুর যখন পড়ে গেল, নাকে হাত দিয়ে দেখে শ্বাস চলছে নাকি, তার উপরে 2-4 লাঠি মেরে দিয়ে হুজুরকে তারা বিদায় নিয়ে চলে। এরকম কষ্ট কেউ পেয়েছে? আমার আল্লাহ হুজুরকে মাম্বা বানিয়েছে, চশমা বানিয়েছে। যে এমন একটা মাম্বা, এমন একটা চশমা, এমন একটা নূর করে দিই যেখান থেকে সব ধরনের লোক আলো পাবে, যেখান থেকে সব ধরনের পিয়াসা পানি পান করতে পারবে। রাজা রাসূলুল্লাহর দরবারে গেলে হুজুরের দরবারে বাদশাহিয়াত আছে, যেটা খিলাফত, যেটা কি বলে খিলাফত, যে যেটা চাইবে আমার আল্লাহ। আমি বললাম লাফজে কুল, আমাদের জীবনে যেটা ঘটেছে, যেটা ঘটছে, যেটা ঘটবে, এই সব জিনিস আমার আল্লাহ হুজুরের সুন্নাত করে দিয়েছে। আপনার গায়ে নাপাক লেগে গেছে, কি করে পরিষ্কার করবেন, ওটাও সুন্নাত আছে। মুখটা বড় হয়ে গেছে, কি করে কাটবেন, ওটারও সুন্নাত আছে। দাড়িটা একদম বড় হয়ে যাচ্ছে, কি করে কাটবেন, ওটারও সুন্নাত আছে। মুখটা বড় হয়ে যাচ্ছে, কি করে কাটবেন, ওটারও সুন্নাত আছে। চুলটা বড় হয়ে যাচ্ছে, কি করে কাটবেন, ওটারও সুন্নাত আছে। যা চাইবেন, কি বললাম, মানুষ নবী করে আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, আমার আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। দয়া করে হুজুরকে শুধু মানুষ করে পাঠিয়েছে বলে আমার আল্লাহ ফেরেশতার থেকেও আমাদের দরজাকে বুলন্দ করে দিয়েছে। এবার নিজেকে প্রশ্ন করো, নিজের দিকে তাকাও, নিজেকে দেখো, নিজের সম্বন্ধে একটু ফিকির করো, চিন্তা করো, নিজের সম্বন্ধে একটু জানো, আর বলো জিবরাইলের থেকে তোমার মাকাম বড়? বেগুনা, আমরা তো গুনাহগার, কুল্লু বানি আদম খাতাও, সমস্ত বানি আদম কি বলে, খাতাকার, গুনাহগার উম্মত হওয়া সত্ত্বেও জিবরাইলের থেকে আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে। জুনায়েদের বাপের লাগে, খাজা হুজুরের লাগে, দাদা হুজুর না, একমাত্র হুজুর মানুষ করে এসেছে বলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করেছে। মুসলমানের ছেলেরা তাই বলে নিয়ে যায়, মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক আমাদের করে কি করে দিয়েছে, হুজুরের শান্তি দিয়ে দিয়েছে। একটা ছাতিকাতে মোহাম্মদ, একটা আল্লাহ সঙ্গে হুজুরের তাল্লুক, একটা মাখলুকের সঙ্গে তাল্লুক, আল্লাহর সঙ্গে তাল্লুক আমরা জানি, মাখলুকের সঙ্গে তাল্লুক আমরা জানি। হুজুর আমাদের সঙ্গে আল্লাহ পাক তাল্লুক জুড়িয়েছে। কেমন ভাবে জুড়িয়েছে? আমাদের চেহারার সাথে তাল্লুক জুড়িয়েছে, হুজুরের কাজের সাথে আমাদের কাজের তাল্লুক জুড়িয়েছে, হুজুরের বিয়ের সাথে আমাদের বিয়ের তাল্লুক জুড়িয়েছে, হুজুরের ব্যবসার সঙ্গে আমাদের ব্যবসার তাল্লুক জুড়িয়েছে, হুজুরের কেনাকাটার সঙ্গে আমাদের কেনাকাটার তাল্লুক জুড়িয়েছে, হুজুরের হাসির সাথে আমাদের হাসির তাল্লুক জুড়িয়েছে। সমস্ত দিক দিয়ে হুজুরকে আমাদের সঙ্গে আল্লাহ পাকা পুক্ত
সম্পর্ক তৈরি করে দিয়েছে। তাহলে বলো তোমরা কেন মজবুত তৈরি করেছে? এজন্যই যাতে হুজুর আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদের করে দিতে পারে, নামাজ দিতে পারে, পূজা দিতে পারে, আল্লাহ সুন্দর দেখা দিতে পারে, সুন্দর শোনা দিতে পারে, সুন্দর বলা দিতে পারে, সুন্দর ধরা দিতে পারে, সুন্দর খাওয়া দিতে পারে, সুন্দর যাওয়া দিতে পারে। সমস্ত দিক দিয়ে আমার আল্লাহ যে জিনিসটাকে পছন্দ করে সেই জিনিসটা আমাদের করে দিতে পারে। এজন্য আমাদের সঙ্গে তাআল্লুক করেছে। তাহলে দিওয়ার লেগে যদি তাআল্লুক আমাদের সঙ্গে আল্লাহ করে দেয়, তাহলে দিওয়ার লেগে কি তাআল্লুক করবে না? তাহলে আল্লাহর সঙ্গে তাআল্লুক আছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। যেমন খোদার কসম আমাদের সঙ্গে রাসূলুল্লাহ তাআল্লুককে আমার আল্লাহ মজবুত করে দিয়েছে। আল্লাহর সঙ্গে মুস্তাফার তাআল্লুক আমার আল্লাহ মজবুত বানিয়েছে। দিওয়ার লেগে যদি আমরা রিসিভ করি, আমরা কি করি? নিয়ার লেগে যদি তাআল্লুক মজবুত হয়, আল্লাহ দিচ্ছে, তোমার তো দিতে পারবে। আল্লাহ শান নয় এটা, আল্লাহর শান না। তোমার সাথে কথা বলবে না, ঈসা কালিমুল্লাহর সাথে কথা বলছে, কালিম ছিল, কালাম করনে ওয়ালা ছিল। আল্লাহ যখন আমাদের সঙ্গে একটা মজবুত সম্পর্ক আল্লাহ করেছেন, কেন? আমাদের ঘরে দিওয়ার লেগে। আমরা কার কাছ থেকে নিই? হুজুর জি না, হুজুরের কাছ থেকে নিই, হুজুরের কাছ থেকে, হুজুর পাকের কাছ থেকে। কার থেকে বলেন? হুজুর পাক। তাহলে আমরা হুজুর পাকের কাছ থেকে নিই। আমাদের ঘরে লিবার লেগে আমাদের সঙ্গে হুজুরের তাআল্লুক মজবুত করেছে না করে না? বলেন মজবুত। তাহলে যখন আমাদের ঘরে দিবার লেগে মজবুত করেছে, তাহলে আল্লাহর কাছ থেকে নিয়ার লেগে হুজুরের তাআল্লুক কি আল্লাহর সঙ্গে মজবুত নয়? মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, জীবনের তালা লাগাও। চারটার ব্যাপারে কথা নয়, হাবিবুল্লাহর ব্যাপারে কথা। মাথা চিন্তার তালা লাগাও, বেরিয়ে পড়াও, সুকল পরিয়ে দাও। চারটার ব্যাপারে চিন্তা করো না, হাবিবুল্লাহর ব্যাপারে চিন্তা হচ্ছে। দিলে তালা লাগাও, চারটার ব্যাপারে নয়, মুস্তাফার ব্যাপারে ভাবছো তুমি, হাবিবুল্লাহর ব্যাপারে ভাবছো। আমাদের সঙ্গে যেমন আল্লাহ হুজুরের তাআল্লুক করে দিয়েছে, আল্লাহর কাছে নিওয়ার লেগে আল্লাহ রাসূলুল্লাহর সাথে তাআল্লুক জড়িয়েছে। আমাদের সঙ্গে যেমন হুজুর মজবুতের তাআল্লুক, আল্লাহর সঙ্গে হুজুরের মজবুতের তাআল্লুক, এইরকম তাআল্লুক জড়িয়ে আমার আল্লাহ হাবিবকে বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক আমাদের করে বলছে, হাবিব তুমি বলে দাও যারা আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর মহব্বত চায়, আল্লাহর দিদার চায়, আল্লাহর ইশক চায়, আল্লাহর রাজাই চায়, আল্লাহর খুশি চায়, আল্লাহকে যারা খুশি করতে চায়, আল্লাহর ভালোবাসা যারা হাসিল করতে চায়, তারা যেন মুস্তাফার কাছে যায়, হাবিবুল্লাহর কাছে যায়, নবীর কাছে যায়, ইয়াসিনের কাছে যায়, তোহার কাছে যায়, মুজাম্মিলের কাছে যায়, মুদাসসিরের কাছে যায়, আলামিনের কাছে যায়, সিদ্দিক আমিনের কাছে যায়। তারা যেন মুস্তাফা হুজুরের দরবারে যায়, মুহাম্মদ মুস্তাফার কাছে যায়। আল্লাহ বলে দিল, আমার সঙ্গে হুজুরের তাআল্লুক, তোদের সঙ্গে হুজুরের তাআল্লুক। তোরা আমার কথা শুনতে পারিস না, তোরা আমাকে দেখতে পারিস না। তোরা আমার কথা শুনতে চাইলে, আমাকে দেখতে চাইলে, আমার মহব্বত হাসিল চাইলে কি করতে হবে? আমার আল্লাহ পাক বলে, আমাকে মুস্তাফা জানে, মুস্তাফা দেখেছে, মুস্তাফা চিনেছে, মুস্তাফা শুনেছে, মুস্তাফার কাছে যা, মুস্তাফার কাছে গেলে কি হয়ে যাবে? তোরা যত মুস্তাফার নকল করবি, আমি আল্লাহ আমাকে তোরা তত কাছে পেয়ে যাবে। আমরা আমাদের জীবন নিয়ে যত হুজুরের নকল বেশি করতে পারবো, আমার আল্লাহ আমাকে তত কুরবিয়াত দান করে দেবে। আল্লাহ সবচেয়ে কাছের কে? হুজুর পাক বলেন কে? আল্লাহ সবচেয়ে কাছের হুজুর। তাহলে হুজুরের দেখাটা সবচেয়ে আল্লাহ বেশি পছন্দ করে, হুজুরের শোনাটা সবচেয়ে বেশি পছন্দ করে। হুজুরের আমরাও শুনি, আমরা দেখি, আমরা বলি, আমরা জামা পরি, আমরা কাপড় কাটি, আমরা কাপড় পরি, আমরা খাই, আমরা বিয়ে শাদী। আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ কার দেখা করে? বলে না কার শোনা পছন্দ, কার বলা, কার খাওয়া, কার যাওয়া, কার হাঁটা, কার বিয়ে শাদী, কার ছেলে পুলে, কার নাতি পুতা, সব হুজুর কে বলে? আমরা আল্লাহ হুজুর পাককে সবচেয়ে বেশি ভালো, মানে হুজুর যে যে কাজগুলো করে সেই কাজের বদলাতে হুজুর সবচেয়ে আল্লাহর তরবিয়াতে। আমরা যত হুজুরের নকল করতে পারবো, আমরাও তত আল্লাহর কুরবিয়াত হাসিল করবো। এজন্য আল্লাহ বলছে, তোদের ধারণার বাইরে আমাকে চিনা অসম্ভব। তুই আমার কথা ধরতে পারবি না, আমার কথা বোঝা তোদের অসম্ভব। তোদের জ্ঞানী নেই আল্লাহ সম্বন্ধে চিন্তা ভাবনা করা। এজন্য আমার আল্লাহ আমাদের মধ্যে থেকে একটা মানুষ নবী করে আমাদের সব তাআল্লুক হুজুরের কাছে। তোরা হুজুরকে দেয়, হুজুরের কাছে, হুজুর এক কাছে আল্লাহ জানাই নেই, হাকিকাতে মুহাম্মদ আল্লাহ জানাই নেই।
তাআল্লুক করেছে, বাশার নবী করে পাঠিয়ে আল্লাহ তাআল্লুক জুড়ে বলে তোরা হাবিবের নকল কর, আমি আল্লাহ আবার ভালোবাসা হাসিল করব। পারবেন বলেন? তাহলে আমাদের নবীর কাছে কে পাঠালো? আমি না আল্লাহ? জোরে বলেন কে পাঠালো? বলেন কে পাঠালো? বলেন আল্লাহ। আমাদের কোথায় যেতে হবে? বিরক্ত হচ্ছেন নাকি? কিন্তু এই কমিটির ছেলেরা আমাকে বললো কি জানেন, কাসিম ভাইও বলে গেলেন যে কি বললেন যে আগের বছর দাওয়াতটা নিতে হবে। আর আমি কসম খেয়েছি আমি এই বছর আগের বছরটা পাবেন জীবনে ইনশাআল্লাহ। আমার যদি মনে থাকে, ভুলে যায় আলাদা, আমি আসবো। শুনছেন আপনারা? আমি হাওড়া জেলায় দাওয়াত করা পুরা ছেড়ে দিয়েছি। আগে আমি 100-র মধ্যে 70টা জনকে হাওড়া জেলায় করতাম, এখন 7টা করি কি সন্দেহ আছে, 7টা, বেশি নেই 7টা। শুনছেন আপনারা? কেন? এখানকার মানুষরা একটু বিয়াদব টাইপের বেশি হয়। কিছু মনে করেন, আপনার বাপ বসে আছেন, ভাই বসে আছেন, আর আমি আগেও বলছি এটা শিক্ষার লেগে বলছি। আমি এত বললাম হুজুরের জিকির হচ্ছে, আল্লাহ নবীর কথা হচ্ছে, তোমার আমার বাপের কথা হচ্ছে না? জুনায়েদের বাপের কথা হয় হয়ে যায় করে হাসাহাসি করে হসপিটালে। দেখো এখনো কথা গুনগুন কি কমেছে? বলে এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আর এরা বলেছে আমাকে দাওয়াত করে আগে বছরে অর্থ সুজা। জুনায়েদ সিদ্দিকী যদি পয়সার লেগে এই জায়গায় ওয়াজ করতে আসে, জুনায়েদের মওত যেন কুত্তার হয়। যদি একজনের লেগে আসে, জুনায়েদ যেন কুত্তার মওত করে। যদি আমার দাওয়াত বাড়বে, আরো 5টা গ্রামে দাওয়াত হবে, এর লেগেও যদি আসে যাবে, জুনায়েদের মওত কুকুরের হয়। আমি তোমাদেরকে পয়সা নিতে এসেছি, আমি তোমাকে ইজ্জতের, তোমার আমাকে সালাম দাও, আমাকে ভাইজান বলে আমার কাছে এসো, আমাকে আসসালামু আলাইকুম, আমার পায়ে সালাম করে, এর জন্য নয়। আমার ইজ্জত আমার আল্লাহ দেয়, যেটুকুন দিয়েছে তোমাদের সিলাই নয়, আমার আল্লাহ মুস্তাফার কদমের জুতোর ধুলার, হুজুরের জুতোর ধুলো, হুজুরের পিসাব মুবারক, পায়খানা মুবারকের ওসিলাতে জুনায়েদের দরজা বলা যাবে। আমি অহংকার করছি না, তোমাদের হুজুরের পায়খানার সাদকাতে, হুজুরের পিসাবে, হুজুরের পিসাব নয়, হুজুর যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পিসাবের ওসিলায় জুনায়েদের দরজা বলা যাবে। তোমাদের ওসিলায় তোমরা নয়। আমি পরোয়া করি তোমরা সালাম দিলে কি না দিলে কি, তোমরা দাওয়াত করলে কি না, কিন্তু কি করে আসবে? আমি যে হুজুরের কথা শোনাতে এসেছি, আমি কি করতে এসেছি? পয়সা নিতে এসেছি যে হুজুরের কথা, আল্লাহর কথা শোনা। আমার শরীর ভালো নেই, গলা বসে আছে, তার সাথে এরা এখনো চুপ করাতে পারে না মাগুলোকে। হ্যাঁ কথা ঝুঁকছে, রাগ করছেন নাকি আপনারা? হয়ে গেছে কটা বাজে যাবে? 11:30, আর 8 ঘন্টা, আর 8 ঘন্টা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। কথা বুঝতে পারছেন? এরকম করে অজ হবে? আমি ওই কাজ করতে পারিনি। আমি ওই 2 ঘন্টা যাব করে বলে দাও 15,000, 20,000, 30,000 চলে যাবো, ও জুনায়েদ সিদ্দিকী না। আর আমি কোনো ভাইকেও ছোট করছি না, যে পয়সা চেয়ে নেয় সেও হক, কোনো অসুবিধা নেই। তার সময়ের দাম সেলির জামার সময় তোমাকে নিয়ে যাবে, 30,000 টাকা লাগবে, 40,000, 50,000 টাকা লাগবে, তার ব্যাপার। সেটা বলছে যে আমাকে দাওয়াত করো, আমাকে দাওয়াত করো, আমাকে তোমরা তো যে দাওয়াত করো আর বদনাম করো। আমি তার নওয়াজুবিল্লাহ তার বদনাম করছি, কিন্তু আমি আমার কথা আলাদা। কথা বুঝতে পারছি? দোষী কয় আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা नबी के शहर में जाओ, सुकून कल्ब में पाओ, न वापस मुल्क में आओ, सुकून कल्ब में पाओ। नबी का नाम लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ, नबी का नाम लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ। दीवाना उनका कहलाऊं, दीवाना उनका कहलाऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं, न वापस मुल्क में आऊं, सुकून कल्ब में पाऊं। जियारत
रोज़ाए अक़दस की ख्वाबों में ही करता हूँ जियारत, रोज़ाए अक़दस की ख्वाबों में ही करता हूँ, हकीकत में वहाँ जाऊँ, हकीकत में वहाँ जाऊँ, सुकून कल्ब में पाऊँ, नबी के शहर में जाऊँ, सुकून कल्ब में पाऊँ, न वापस मुल्क में आऊँ, सुकून कल्ब में पाऊँ। तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर, तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर, मैं हाले दिल सुनाऊं, मैं हाले दिल सुनाऊं, सुकून कल्ब में पाऊं, नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं, न वापस मुल्क में आऊं, सुकून कल्ब में पाऊं। तसव्वुर में मदीना है, नजर में भी मदीना है, तसव्वुर में मदीना है, नजर में भी मदीना है, ख्यालों में ही खो जाऊं, ख्यालों में ही खो जाऊं, सुकून कल्ब में पाऊं, नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं, न वापस मुल्क में आऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है, नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है, मैं गालिब उसमें खो जाऊं, मैं गालिब उसमें खो जाऊं, सुकून कल्ब में पाऊं, नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं, न वापस मुल्क में आऊं, सुकून कल्ब में पाऊं। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद अला आले सैयदना मौलाना আমার জিন্দার ইমানদার मुहम्मद। পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি করে। তাহলে আমরা সবাই মিলে একটা ফাইসাল্লা করতে পারলাম, যে ফাইসাল্লাটা আমি নয়, কোনো পীর নয়, কোনো ওলি নয়, কোনো মুল্লা নয়, কোনো মৌলবী নয়, কোনো মুলি সাহেব, কোনো মুফাসসির নয়, আল্লাহ সার হাতান ফাইসাল্লা করে বলেছে, যদি আমার ভালোবাসা পেতে চাও হুজুরের কাছে যাও। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আমরা কি পেলাম? আজকে আপনারা এমনি টাইম পাস করার লেগে শুনছেন না, জীবন পরিবর্তন করার লেগে জীবন করবেন তো? এই অবস্থায় মরতে চান, দাড়ি চাটা হয়ে মরতে চান, বেনামাজি হয়ে মরতে চান, মদখোর হয়ে মরতে চান, গাঁজাখোর হয়ে মরতে চান, হ্যাঁ মেয়েগুলো কি বেপরদা হয়ে ঘুরে ঘুরেই মরে যাবে না পরিবর্তন হতে চান? তাহলে আমাদের পরিবর্তন করার লেগে আমার আল্লাহ বললো, তোমরা তোমাদের জীবনে একটাই কাজ করো। কি কথায় কাজ? একটাই কাজ করো, কি? হুজুরের অনুসরণ করো। मोहब्बत की चाय, मोहब्बत की टाका चाय, मोहब्बत की पैसा चाय, मोहब्बत की इज्जत चाय, मोहब्बत की सम्मान चाय, मोहब्बत की घर बाड़ी चाय, मोहब्बत की आप्यायन चाय ना, मोहब्बत একটা জিনিসই চাই, মাহবুবের দিদার চাই। আল্লাহ সঙ্গে মোহব্বত আছে না? যে মাহবুব, আল্লাহ যদি আপনাদের মাহবুব হয় তাহলে আপনারা আল্লাহ কি চান? দিদার। আল্লাহকে কে দেখেছে? হুজুর দেখেছে। কে দেখেছে বলেন? হুজুর চাঁদ ওঠে না, চাঁদ, ঈদের চাঁদ। এখন একজন ইমাম সাহেব কে এসে বলছে, হুজুর, ইমাম সাহেব, হুজুর আমার আমি চাঁদ উঠে গেছে। ইমাম সাহেব বলবে, মানে অ্যানাউন্স করে মাইকে করবে, কি বলবে? কে দেখলো চাঁদ? তুমি দেখেছো? বলে আমি দেখিনি, এই জুনায়েদ দেখেছে। জুনায়েদকে ডেকে নিয়ে এসো। জুনায়েদ তুমি চাঁদ দেখেছো? বলে না আমি দেখিনি। জুনায়েদ বলছে আমি দেখিনি, আব্দুল্লাহ দেখেছে। আব্দুল্লাহ তুমি দেখেছো চাঁদ? বলে আমি দেখিনি, ওই ওই আব্দুর রহমান দেখেছে। আব্দুর রহমান তুমি চাঁদ দেখেছো? বলে না আমি দেখিনি।
আব্দুর রহিম দেখেছে। আব্দুল রহিম তুমি চাঁদ দেখেছো? বলে আমি দেখিনি। আব্দুল সত্তার দেখেছে। আব্দুল সত্তার তুমি চাঁদ দেখেছো? বলে না দেখিনি। আব্দুল কাদের দেখেছে। আব্দুল কাদের তুমি চাঁদ, বলে না। আব্দুল মাহমুদ, আব্দুল তুমি চাঁদ দেখেছো? হ্যাঁ আমি চাঁদ দেখেছি। এই যে 8 জন 10 জনের নাম বললাম, এরা বললো চাঁদ দেখেছি, এই চাঁদ উঠেছে। এই চাঁদ উঠাটা কার লেগে সাবেত হলো? আব্দুল মাহমুদের লেগে। কার লেগে বলে? আব্দুল মাহমুদ বলতে আমি চাঁদ দেখেছি। হ্যাঁ, মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ দেখেছো? বলে না দেখিনি। ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ দেখিনি। আদম সাফিউল্লাহ বলে আল্লাহ দেখিনি। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ দেখিনি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ দেখিনি। ইসমাইল জামিউল্লাহ বলে আল্লাহ দেখিনি। হুদ বলে আল্লাহ দেখিনি। সালেহ বলে আল্লাহ দেখিনি। ইয়াকুব বলে আল্লাহ দেখিনি। ইসমাইল বলে আল্লাহ দেখিনি। ইসহাক বলে আল্লাহ দেখিনি। ইলিয়াস বলে আল্লাহ দেখিনি। সামবিল বলে আল্লাহ দেখিনি। এরকম যত নবী পয়গম্বর, সালেহ বলে আল্লাহ দেখিনি। ইউসুফ বলে আল্লাহ দেখিনি। ইউনুস বলে আল্লাহ দেখিনি। ইয়াকুব বলে আল্লাহ দেখিনি। হ্যাঁ, যত নবী বলে আল্লাহ দেখিনি। সবাই বলেছে আল্লাহ আছে। সবাই কি বলেছে? আল্লাহ দেখেছো? বলে না দেখিনি। আল্লাহ আছে। মুস্তাফাকে যখন বলে আল্লাহ আল্লাহ দেখ, বলে আমি আল্লাহ দেখেছি। যেমন আব্দুল মাহমুদের কথায় শব্দের কথা সত্য হয়ে চাঁদ উঠে গেল, আল্লাহ রসুলের কথায় শব্দের কথা সত্য হয়ে আল্লাহ দিদার হয়ে গেল। তাহলে আল্লাহ যদি দেখতে চান, যদি আল্লাহ আপনাদের মাহবুব হয়, তাহলে আপনি আল্লাহর কাছে দেখা চান? পয়সা চান, ইজ্জত চান, সম্মান চান, রুতবা চান, হাইসিয়ত না। আল্লাহ আমরা শুধু আপনাকে চাই। আল্লাহ আপনার কুরবিয়াত চাই, আপনার দিদার চাই। ভালোবাসা কি চাই বলেন? মাহবুব চাই, ভালোবাসা, মাহবুবের দিদার। যদি মাহবুব পেতে চাও, কি বলছে আল্লাহ? হুজুরের ইত্তেবা করো। কার ইত্তেবা? যদি আমাকে মাহবুব বানাতে চাও, মুস্তাফাকে মাহবুব বানাও। তোমরা তখনই আল্লাহ দেখতে পাবে, তোমরা তখনই আল্লাহ দেখতে পাবে যখন তোমরা মুস্তাফার ইত্তেবা করবে, মুস্তাফার অনুসরণ করবে। তাহলে আল্লাহ আমাদের বারহাত আছে না নেই বলে? আল্লাহকে আমরা ভুলে গেলাম? আল্লাহ আমাদের হারিয়ে গেল? নাউজুবিল্লাহ। না, আল্লাহ আমাদের আছে, আল্লাহ আছে। এবার আল্লাহর কাছে যেচ্ছি, কার কাছে যেচ্ছি বলে? আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহকে করে দিয়েছে। আল্লাহ দিদারের দরজা রাসূলকে করেছে। আল্লাহর কুরবিয়াতের দরজা রাসূলকে করেছে। আল্লাহর দিদারের দরজা রাসূলকে করেছে। আল্লাহর পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ রাস্তা করেছে। আল্লাহ হুজুর। তাহলে আমরা এবার কার? আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আমরা যেচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু দরজা কোথা? দরজা না হলে ঢুকতে পারবে? তাহলে আমরা যাচ্ছি কার কাছে? তাহলে আমাদের এবার কি করতে হবে? আমাদের সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর মাহবুবিয়াত, রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। ইবাদ বলি আশিক কাকে বলে আর মাশুক কাকে বলে? হুজুর যদি মাহবুব হয় আর আমরা যদি আশিক হয়, এই আশিক কাকে বলে? আশিক উহাকে বলা হয় যার নিজের ইচ্ছা থাকে না। শোনে জুজের সাল্লো, আমি এসেছি খুদার কসম, আগের বছরে আসবো কি জানি না, আমি একবারের লেগে এসেছি। শুনে নাও, শোনো, সাথে করে নিয়ে যাবে। কেউ এখানে আছেন যে দাড়ি চাঁড়া হয়ে মরতে চান? কেউ এখানে আছেন বেনামাজি হয়ে মরতে চান? কেউ এখানে আছেন জাহান্নামে যেতে চান? কেউ নেই। আমি আস্তে আস্তে জাহান্নামের ওয়াকিয়া শুনছিলাম, জাহান্নামের ঘটনা শুনছিলাম। আমার সাথে লোকগুলো বলতে পারবে, আল্লাহর কসম শুনছিলাম। হ্যাঁ, এখন লোককে জিজ্ঞাসা করলে বলে দাড়ি রাখবে না, বলে দেখা যায়গা। আর আমি একটুখানি যেগুলো শুনি উর্দুতে শুনি, তো ওই জন্য ওই দিকে হয়ে যায়। বলে দেখা যায়গা বলছে, মানে এগুলো কোনো ওয়াজ না, কোরআনের মানে এরকম উর্দুতে আছে, কোরআনে একদম সারাসার মানে করছে। তো আমি এগুলো শুনি। বলে দেখা যায়গা, বলে বলে নামাজ, বলে দেখা যায়গা, রোজা দেখা যায়, বলে जब जहन्नम में पहुंच जाओगे तो तब देखा नहीं जाएगा। বলে বলছে জাহান্নাম আর জান্নাতে যখন ভর্তি হয়ে যাবে, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে মওতকে নিয়ে আসা হবে। কি নিয়ে আসা হবে? মওতকে দেখে জান্নাতীরা ভয় খেয়ে যাবে। কি করে বলেন? জান্নাতীরা ভয় খেয়ে যাবে আর জাহান্নামীরা খুশি হয়ে যাবে। কেন? জান্নাতীরা এই জন্য ভয় করবে যে আমাদের করে আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে নাকি। জাহান্নামীরা খুশি হয়ে যাবে যে মওত এসেছে, আমাদের মওত হয়ে যাবে, জাহান্নাম থেকে ছুটকারা এসে যাবে। আর আমার আল্লাহ পাক কি করবেন? ফেরেশতাদের মাধ্যমে মওতকে জবাহ করে দেবে, মওতকে মেরে দিয়ে বলবে হামেশা কি
হামেশা জান্নাত তোমাদের লেগে, তোমরা হামেশাই লা খৌফে জান্নাতে থাকো, তোমাদের আর জান্নাত থেকে বের করা হবে না, আর তোমরা অনন্তকাল জাহান্নামে পুরো, আর জাহান্নাম থেকে তোমাদের ছুটকারা পাওয়া যাবে না। মালিক ফেরেশতাকে জাহান্নামীরা বলবে, একটু আল্লাহকে বলেন না আমাদের মওত দিতে। যখন ডাকবেন মালিককে, মালিক ফেরেশতা 1000 বছর পরে সাড়া দেবে। মালিক ফেরেশতা শুনে কি হয়েছে, বলে আল্লাহকে বলেন না মওত। মালিক ফেরেশতা শুনে 1000 বছর পরে আল্লাহকে বলবে, আল্লাহ ওটা শুনে 1000 বছর পরে জবাব দেবে। আল্লাহ বলে দাও আর বাঁচার কোনো রাস্তা নেই। জুজেসার লোকের কি কবরে আযাব হবে না? জুজেসার লোককে কি কবরে প্রশ্ন করা হবে না? জুজেসার লোকের কি দাড়ি রাখা জায়েজ আল্লাহ করে রে? জুজেসার লোকের লেগে কি নামাজ নেই? জুজেসার মেয়ের লেগে কি পর্দা নেই? জুজেসার ছেলের লেগে কি বাপের খেদমত নেই? জুজেসার বড়দের লেগে কি ছোটদের স্নেহ নেই? জুজেসার ছোটদের কি বড়দের সম্মান নেই? তোমরা কি অন্য দুনিয়া আছো? যদি আল্লাহ থেকে বাঁচতে চাও, আমি তোমাদের বাঁচার রাস্তা বলছি, পৃথিবী থেকে বেরিয়ে চলে যাও। এই পৃথিবী থেকে যদি বেরোতে পারো, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদের ছুটকারা দিয়ে দেবো। বেরোতে পারবেন পৃথিবী থেকে? পৃথিবী থেকে বেরোতে পারবেন? যখন বেরোতে পারবেন না, আল্লাহ হুকুম মানে, আর আল্লাহ যদি হুকুম মানতে চান, আল্লাহ রাজাই যদি আছেন, আল্লাহ দিদার রাসূলের কাছে যান। আশিক আর মাহবুবের পরিচয় দিতে যে কথাগুলো বললাম, যে ইবাদত তো পরিবর্তন হতে হবে। সূরা হাদীদ, এখানে হাফেজ সাহেব বসে আছেন, দেখতে পেয়েছি সূরা হাদীদ আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছে। আমি তো হাফেজ নয়, অত আয়াতগুলো জানি না, কিন্তু মানেগুলো দেখে নেবেন। সূরা হাদীদ আমার আল্লাহ বলছেন যে মানুষের উপরে কি সেই সময় এখনো আসে না যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে? 40 বছর হয়ে গেল দাড়ি চাচ্ছে, 50 বছর হয়ে গেল নামাজ কাজা, 70 বছর হয়ে গেল এখনো সেই ঝগড়া ঝামেলা, লোকের নিয়ে হই হই করে জেনে খাওয়া মেরে খাওয়া এখনো ছাড়ে নেই। আল্লাহ বলছে কি এখনো সময় হয়নি যে আমার দিকে ফিরে আসবে? বলেলি আল্লাহ তার পরের আয়াতে বলছে যে তোমরা সেই আহলে কিতাবদের মতন হয়ে যাচ্ছিল তো, যাদের দিলগুলো শক্ত হয়ে গেছে, অন্তরগুলো কঠিন হয়ে গেছিল, যারা মানে ইহুদি আর খ্রিস্টান আহলে কিতাব, যাদের উপর তাওরাত দিয়েছিল, ইনজিল দিয়েছিল, জবুর দিয়েছিল, যাদের করে আমার আল্লাহ 1 লক্ষ নবী দিয়েছিল। কত? 1 লক্ষ। যাদের লেগে আল্লাহ জান্নাত থেকে মান্না ওয়া সালওয়া পাঠাতো। আমার আল্লাহ পাক ইনজিলা আমার আল্লাহ নাযিল করতো মান্না ওয়া সালওয়া, যাদের লেগে আল্লাহ পাহাড় ফেটিয়ে উট বের করেছিল, যাদের করে আমার আল্লাহ দিয়েছিল মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইলিয়াস দিয়েছিল, শামবিল দিয়েছিল, হুদ দিয়েছিল, সালেহ লূত দিয়েছিল। সেই আহলে কিতাবরা কি করলো? তারা পরিবর্তন হব করে, আর পরিবর্তন হওয়া হলো না, ওরা জাহান্নামী হয়ে মরে গেল। আল্লাহ বলছে তোদের সেই হাল হয় না তো, তোরা হবি করে হতে পারছিস না, কিন্তু এটা খেয়াল রেখেছেন আপনারা? ভালো হব, সবাই ইচ্ছা ভালো হবে তো ইনশাআল্লাহ। হতে পারছেন না কেন? ভালো হচ্ছেন না কেন? এখনো দাড়ি হয় না কেন? এখনো নামাজ হয় না, এখনো সেই পরের জায়গা জমিলে টানাটানি করছেন কেন? তার মানে চিন্তা করলে দেখা যায় যে আমাদের আল্লাহ মাফ করেন, দিল শক্ত হয়ে গেছে, আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করছি কিন্তু হতে পারছি না, কিন্তু যেটা বলে হতে পারছি না। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, সুন্নাত আপনাও, রাসূলুল্লাহর তরিকা ধরো। মাহবুব কাকে বলে? আশিক কাকে বলে? আশিক ওকে বলে যে তার নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের অনিচ্ছা থাকে না, নিজের চাওয়া থাকে না, নিজের পাওয়া থাকে না, নিজের পছন্দ থাকে না, নিজের অপছন্দ থাকে না, নিজের হাসি থাকে না, নিজের কান্না থাকে না, নিজের কোনো কিছুই থাকে না। মাহবুব আর আশিক এমন সম্পর্ক, মাহবুব হাসলে আশিক হাসে, মাহবুব কাঁদলে আশিক কাঁদে, মাহবুব যা করে আশিক তাই করে। মাহবুবের ইচ্ছা আশিকের ইচ্ছা, মাহবুবের অনিচ্ছা আশিকের অনিচ্ছা, মাহবুবের খুশি আশিকের খুশি, মাহবুব যাতে রাজি আশিক তাতে রাজি। তোমরা যদি রাসূলুল্লাহকে মাহবুব বানাতে পারো, রাসূলুল্লাহ মাহবুব বানিয়ে হুজুরের নকল করতে পারো, হুজুরের নকল করে হুজুরের মতন খেতে পারো, হুজুরের মতন দেখতে পারো, হুজুরের মতন শুনতে পাও, হুজুরের মতন কথা বলো, হুজুরের মতন যাও, হুজুরের মতন হাঁটো, হুজুরের মতন করে যদি নকল করতে পারো, তোমাদের নিজের ইচ্ছা, তোমার ইচ্ছা দাড়ি চাচা, হুজুরের ইচ্ছা দাড়ি চাচা নাই দাড়ি রাখা, তোমরা তোমাদের ইচ্ছা বের করে দিয়ে হুজুরের ইচ্ছাটা দাড়ি রাখো, হুজুরের ইচ্ছায় নামাজ পড়ো, হুজুরের ইচ্ছা রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়ো, হুজুরের ইচ্ছায় ঘুম থেকে উঠে পড়ো। এইরকম তোমরা তোমাদের সারা জীবনটা নিজের ইচ্ছা ত্যাগ করে দিয়ে হুজুরের ইচ্ছাটা নিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারো। আমার আল্লাহ তোমাদের ঘরে জান্নাতে দিবার সুরাজ দেখে জান্নাত দান করবে। আল্লাহ দেখে জান্নাত দেবে। জোরে বলেন, কি করে বলেন? আল্লাহ দেখে জান্নাত দেবে। মুসলমান হুজুর কে বলেন? হুজুর
अगर कोई कह दे कि रात के 3 बजे फोन करो, अगर कोई महबूब कह दे आप लोगों को, इधर नौजवान बैठे हैं ना, नौजवान गुस्से आसे ना नहीं, अगर आपके महबूब बोल दे कि 3 बजे फोन करो, আমি কসম খেয়ে বলছি ঘুমোবে কথা ঠিক বলুন যদি বা ঘুমোয় अगर सो जाए तो अलार्म देके सोए अलार्म दिए सोए কথা ঠিক না ভুল বল হ্যাঁ ঠিক পৌনে 3টে কি আড়াইটায় অ্যালার্ম দিয়ে যদি ঘুম লাগে ভালো করে উঠে ছোট পানি দেবে কেন মাহবুব বলেছে 3টের সময় ফোন হ্যাঁ দুনিয়ার হারাম মহব্বতের লেগে 3টের সময় জেগে উঠছো আল্লাহ তো তোমাকে তাহাজ্জুদের সময় ডাকে তুমি আল্লাহর মহব্বতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো হ্যাঁ কত ঘুমোচ্ছ হামেশা কি আছে দুনিয়াতে বলে হামেশা জীবন দুনিয়া না আল্লাহর কাজ করে মরে যাও মুস্তাফার গোলাম করে মরে যাও কবরে যখন যাবে আল্লাহ এক ঘুমে কিয়ামত করে দেবে আর কিয়ামতের 4 রেখা ফরজ নামাজের থেকে কম সময়ে কিয়ামত ঘটিয়ে আল্লাহ অনন্তকালের জান্নাতে ঢুকিয়ে দেবে হ্যাঁ মুসলমান পরিবর্তন হয় হুজুরের নকল করবে রাজি আছেন বলে ইনশাআল্লাহ রাজি আছে বিদেশ সার লোক রাজি আছে এই অবস্থায় মরবে বলো সাফ সাফ কথা বলো ওই গোলামেলে কথা ইসলাম শিখায় না ইসলাম স্পষ্ট মিনাল কিতাবে আল মুশরিকিনা ফি জাহান্নাম খালিদিনা ফিহা স্পষ্ট বলেছে যে কিতাব যারা অস্বীকার করে তারা কাফের জাহান্নামে যাবে আর যারা আল্লাহর সঙ্গে শিরক করে কাফের জাহান্নামে যাবে আল্লাহ এর আমরাই বলে আল্লাহ স্পষ্ট বলে ওই কেলমা বলে গুজামিলে কথা আল্লাহ নয় আল্লাহর কথা স্পষ্ট তাই আমিও আল্লাহর কথা বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস আলেমদের ঘরে করেছে আমি আলেম নয় আলেমের দরবারে জুতো ধুলো আলেমের জায়গায় বসে আছি তাই স্পষ্ট কথা বলছি বলো এই অবস্থায় মরবে না ভালো হয়ে মরতে চাও একজন বলে দাও কালকে বেঁচে থাকবে কে এসব ছেড়ে দাও তেল মাখানো কথা চাপাত দাও একজন বলো কালকে কে বেঁচে থাকবে কার সাহস আছে আমি জুনায়েদ বলছি সে মরে যাবে বলো কে আছে ক্ষমতা আছে কারো বলে জি না হ্যাঁ কারো ক্ষমতা নেই বলতে পারবেন আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারি বলে অ্যাক্সিডেন্টে মরতে পারি না জি হ্যাঁ পরশু আমার গাড়িটায় 427 মেরে দিল অ্যাক্সিডেন্ট হয়ে পুরো মাঝখানে দরজা ঢুকিয়ে দিল যে অবস্থায় আমি জানি আমি ছোট ট্রেন গাড়ি চালাচ্ছি যে অবস্থায় যদি জোরে হতো মরে যেত কেউ না কেউ মরত আস্তে গাড়ি ছিল বুঝতে পারছি আর পুরো মদখোর মাথা নেট বেঁচে দেখি মাথায় ঢুকছে না মুসলমান কেউ বেঁচে থাকতে পারে বললো এই তো অসুন ছিল চা বিক্রি করতে করতে আমার একটা বাড়ির সামনে মানুষ হালিম বিক্রি করতে করতে ইন্তেকাল হয়ে গেল ওই হাফেজ সাহেব মনে হয় জানে পড়াশোনা করেছে আমার গ্রামে চা বিক্রি করতে করতে বলে আমি ফোন করলাম একজনকে একটা আমার খুব খাস সুবীর সাহেবের স্ত্রী উনি ইন্তেকাল মেরে হুজুর খলিফা আমি ফোন করলাম হ্যালো দাদিজান কেমন আছে রে বললো দাদিজান ভালো আছে তার 2 ঘন্টা 3 ঘন্টা পরে ফোন করে বলছে ভাইজান দাদিজান ইন্তেকাল হয়ে গেছে কি বলছিস তাহলে মুসলমান কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ মাফ করেন আল্লাহ সবাইকে সুযোগ দেন সকলে বলে আল্লাহু আল্লাহ তাহলে আপনারা সবাই বলেন হুজুরের নকশে কদম আল্লাহ হুজুরকে বাছাই করেছে আমাদের শিক্ষার জন্য নকল করবেন বলে ইনশাআল্লাহ হুজুরের সুন্নাত যেটা কবরে যাবে দেখতে পাওয়া সুন্নাত কি পাওয়া সুন্নাত বলে দেখতে পাওয়া সুন্নাত যেটা সেটা হচ্ছে দাড়ি সেটা কি বলে দাড়ি প্রথমে দাড়ি রাখলে আপনি আর জিনা করতে যেতে পারবেন না একটা দাড়িওয়ালা সে জীবনে জেনাখানায় গিয়ে জেনা করতে পারবে না একটা দাড়িওয়ালা সে জীবনে মদের দোকানে গিয়ে মদ কিনতে পারবে না একটা দাড়িওয়ালা সে জীবনে কাঁচা কাঁচা খিস্তি পাততে পারবে না একটা দাড়িওয়ালা সে জীবনে কারো যে দরজা ঠেলতে পারবে না একটা দাড়িওয়ালা সে জীবনে তার বাপের গর্দান ধরে মারতে ঘাত ধাক্কা দিতে দাড়ি সেটা পারবে না দাড়ি সাথে জেনা করতে যাবে আর কেউ কিছু বলবেও নেই আর দাড়িওয়ালা যখনই যাবে জেনা করতে যাবে যে মেয়েটার সঙ্গে সে মেয়েটা বললো কি অবস্থা তোমার কথা ঠিক না ভুলবা দাড়ি মানুষকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় আর অহংকার কমবে দেয় এই থট ভট অহংকার রবটা কমবে দেয় কে বলে বাপগুলো বসে আছে তাকে ইনারা জীবনে
ওই ওই ফাংশন যখন হবে নাচানাচি হয়, একটা দাড়ি চাচা লোক নাচানাচি করতে পারবে, কিন্তু একটা দাড়িওয়ালা লোক জীবনে মুসলমানের ছেলেরা তাই বলে নিয়ে যায়, নামাজ পড়ো না, আমার সুন্নাত সুন্নাত হচ্ছে না, নামাজ পড়ো মুসলমান, ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, ইশাতের নামাজ পড়ো, এইরকম করে নামাজগুলো আদায় করতে হবে। নামাজগুলো পড়ো মুসলমান, রোজা রাখো, রোজাগুলো রাখতে হবে। আর মরে যাবো, জান চলে যাবে, রোজা সবাই করবো না, রোজা রাখবো, রোজা প্রশংসা রোজা রাখেন কেন? লোকেরা বলে এত কষ্ট করে কেন তুমি শুকিয়ে আছো? আপনি উত্তরে বলেন আমি কি জানি, মুস্তাফা রোজা রেখেছিল, হুজুর শুকিয়েছিল, আমিও শুকিয়ে আছি। লোকেরা বলে এত বড় বড় দাড়ি মুখের মধ্যে কেমন লাগে, কেন তুই এত বড় বড় দাড়ি রেখেছিস? আপনি উত্তরে বলেন আমি কি জানি, আমার মাহবুব দাড়ি রেখেছে তাই আমি দাড়ি রাখি। লোকেরা বলে লোক কাটার সময়তে সাহাবাগণ থেকে শুরু করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই নম্বর, 10 নম্বর, এইরকম কেন লোক কাটে? মানে আমি কি জানি, হুজুর বলেছে, হুজুর আমার মাহবুব এরকম করে লোক কাটতে বলে আমি লোক কাটি। লোকেরা বলে এত বড় গোল জুব্বা পরে কি করছিস তুই? বলে আপনি কি জানি, হুজুর গোল জামা পরেছে তাই গোল জামা পরে। বলে সবসময় মাথায় টুপি দিয়ে আছিস কেন? মাথায় সবসময় টুপি দিয়ে আছিস। আপনি উত্তরে বলেন আমি কি জানি, আমার মাহবুব টুপি পরেছে তাই আমি টুপি পরে। এগুলো কার শিক্ষা? এগুলো আমার শিক্ষা নয়, এগুলো হচ্ছে সাহাবাদের শিক্ষা। হুজুরের সবচেয়ে বড় আশিক হচ্ছে সাহাবা, আর আল্লাহর দরবারে মানুষদের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম হয়েছে সাহাবা। কিসের জোরে মুসলমান? নামাজের জোরে নয়, রোজার জোরে নয়, হজের জোরে নয়, তাকওয়ার জোরে নয়, তাহারাতের জোরে নয়। সাহাবারা কি করেছে? সাহাবারা তাদের জীবনে একটাই কাজ করেছে, হাবিবুল্লাহ যা করেছে তারা নকল করে তাই করেছে। আমার আল্লাহ এই সমস্ত মানুষদের উপরে আর নবীদের পরেতে আবু বকর সিদ্দিকের দরজা দিয়েছে। মুসলমান আবু বকর কিসের? হুজুরের নকল। মাহবুব ঘুমোচ্ছে কোলে, কে? মাহবুব ঘুমোচ্ছে কোলে, সাপ কেমড়ে নিয়েছে, খুদার কসম একটা চাররা পরিমাণ লড়ে নে, কি বলে লড়ে নে, কষ্টই বুক ফেলে দিচ্ছে, কলিজা ফেলে দিচ্ছে। দিলের কোন জায়গায় আঘাত করলে সবচেয়ে তাড়াতাড়ি লোক মরে যায়? গুলি করলে এখানে গুলি করে, ছুরি মারলে এখানে ছুরি মারে। কথা ঠিক? দিল, এই দিলটা হ্যাঁ কি করে? দিলের কাজ কি? রক্তকে টানে, রক্তকে ছাড়ে, গোটা শরীরে পৌঁছে যায়। তো যখন সাপ কামড়ায় সবচেয়ে অ্যাটাক তাড়াতাড়ি কোথায় করে? কলিজা, দিল। খুদার কসম আবু বকর সিদ্দিকের কলিজা ফেটে যাচ্ছে, গোটা শরীরটা নীল হয়ে গেছে, জাররা পরিমাণ লড়ে নে। তিনার অজান্তে চোখ দিয়ে কখন পানি গড়িয়ে পড়িয়ে দাড়ি মুবারক হয়ে রাসূলুল্লাহ পেছানির মধ্যে পড়ে গেছে। তোর মুখের আমি বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সাপ কেমড়ে নিয়েছে। বলে কখন? বলে অনেকক্ষণ। কেন তুললেন না আমাকে? বলে আবু কুয়াফার বেটা আবু বকরের সাহস আছে যে দিন দুনিয়ার বাদশা ঘুমাবে আর ঘুম থেকে তুলে বলবে আবু বকরকে সাপ কেমেরেছে। হুজুর আমি আমার জান দিয়ে দিতে রাজি আছি, আপনার ঘুমের ক্ষতি করতে রাজি না। খবর লাও, মাওলা আলীর খবর নিয়ে দেখতে যাও। হুজুর কোলে মাথা দিয়ে মাহবুব শুয়ে আছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে কাজাই হয়ে গেল। একবার তুলল, ঘুম ভেঙে গেছে। আলী কি হয়েছে? হুজুর নামাজ কাজা হয়ে গেছে আসরে। আলী নামাজ পড়ুননি তুমি আমাকে তুললে না কেন? আলী হুজুর বলে হ্যাঁ আবু তালেবের বেটা আলীর এত ক্ষমতা আছে যে মাহবুব ঘুমাবে আর আলীর ঘুম থেকে তুলে বলে ওঠেন আমি নামাজ পড়বো। হুজুর আমি নামাজ আপনার ঘুমের লেগে কাজা করে দিয়েছি। কার কথা বলছি? কোন অলির কথা না, সাহাবা। সাহাবা কারা? সাহাবারা যে জুতো পরতো তার ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের খরমের আঘাতে, উটের টাপুর আঘাতে যে ধুলোর বালিগুলো উড়ে যেত, সেই বালি কুনা পরিমাণ পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সাহাবাদের মাকাম আল্লাহ এত দিয়েছে। সাহাবাদের জুতো ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য কেউ হতে পারবে না। কিসের জন্য? আমি আমার জীবনে যেটুকুন আমি রিসার্চ করেছি, যেটুকুন আমি জেনেছি, আর এখানেও যদি কেউ জাননেওয়ালা থাকে বলবে হ্যাঁ মুলি সাহেব, মৌলানা হাফেজ সাহেব বলে হ্যাঁ জুনায়েদ ঠিক বলছে।
খুদার কসম সাহাবারা তাদের জীবনে যত সম্পর্ক রসুলের সঙ্গে ছিল, আকলি সম্পর্ক ছিল না, দিমাগের সম্পর্ক রসুলের ছিল না। রসুলের সঙ্গে সাহাবাদের দিমাগী সম্পর্ক ছিল না, ইশকি সম্পর্ক ছিল, মহাব্বতের সম্পর্ক। হ্যাঁ, হযরত উসমান গনিকে আমার রাসূল বলে যাও হুদায়বিয়া চুক্তির সময়, শোনেন না ঘটনা শুনেছেন? শোনেন, চুক্তির সময় হুদায়বিয়া সঙ্গে বলে যাও তুমি যে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার পরে রাসূলুল্লাহ মদিনা শরীফে, উসমান মদিনা শরীফে, আমার আল্লাহ যাও, হাবিবুল্লাহ বলে যাও যে খবর নাও। যখন খবর নিতে গেলেন, খবর নিতে যাওয়ার সময় উসমান গনি হুজুর যে দেখলেন যে কাবা সব কুরাইশরা বলে না রাসূলুল্লাহকে হজ করতে দেওয়া যাবে না, মদিনায় আছে, হজ করতে দেওয়া যাবে না। ওনার চাষবাসের সঙ্গে কথাবার্তা হচ্ছে, উসমান গনি বড় লোক তো, চাষবাসের কথা হচ্ছে। উসমান যখন এসেছো, ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি করো, এই কাবাটা তওয়াফ করেই যাও। যখন বলে আল্লাহর ঘর কাবায় তওয়াফ, উসমান গনি বলে কাবার তওয়াফ তো দূরের কথা, ওর দিকে ফিরেও তাকাবে না। যে কাবায় মুস্তাফার তওয়াফের ইজাজত নেই, খোদার কসম যার কুদরতে উসমানের জান আছে, আল্লাহর কসম খেয়ে বলছি উসমান সেই কাবা জীবনে তওয়াফ করবে না, হাজরা সুয়াদের চুমা দেবে না। যে হাজরা সুয়াদের চুমা মুস্তাফা দেওয়ার ইজাজত নেই। খোদার কসম উসমান গনি জিয়ারত করে নে, কাবা তওয়াফ করে নে, কাবা ঘুরে নে, হাজিরা সাথে চুমা দেয় নে, কাবা চাটানে দেয় নে, কাবা থেকে ঘুরে চলে এসেছে। একবার কাবা, ওই কাবা তওয়াফ একবার তওয়াফ করে না। আকলি সম্পর্ক ছিল। আমরা গেলে কি আল্লাহর ঘরে এসেছি, আল্লাহর ঘরে এসেছি যে তওয়াফ না, সাহাবাদের এটা মাকাম ছিল না। সাহাবারা মুস্তাফা দেখেছে, হুজুর নেই আমরা নেই, হুজুর তওয়াফ করবেন আমরাও তওয়াফ করব। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, হে উম্মত মুমিনা, হযরত আব্দুল্লাহ বিন উমার ওমর ফারুক নতুন একটা জামা কিনে নিয়ে এসেছে। ওমর ফারুক নতুন জামা কিনে নিয়েছে আমার কাছে, আমি জামাটা পরেছে, জামাটা পরে আমাকে হুকুম দিয়ে বলে এখান থেকে কেটে দাও, এখান থেকে কেটে দাও। দুদিকের হাতটা কেটে দেওয়া হলো, মানে একটা এই উপরের হাতটা একটু বেশি করে কেটে দাও, আর বাঁ দিকের হাতটা একটু 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 বেশি করে কাটো, এটা কম করে কাটো। যখন এই বেশি করে বাঁ দিকের হাতটা কাটার কথা বলে হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলে আব্বা জান আপনি যখন কাটছেন তাহলে হাতটা সমান করে, হাতটা সমান করে দুটো একসঙ্গে কাটে। কিন্তু কাটা কেমন করে হলো? একটা এরকম বড় করে কাটা হলো, একটা ছোট করে কাটা হলো। হুজুর বলে এরকম খারাপ লাগছে, বলে না 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 ওই রকম ভাবে কেটে দাও। আমি দেখেছি আমার রাসূলুল্লাহ এই রকম জামা পরে একবার বেরিয়েছিল, হাবিবুল্লাহ এই রকম জামা পরেছে, তাই ওমরও এই রকম জামা পরবে। হাদিস পাকের মধ্যে এসেছে তিনি একদিন সফর করছিলেন, সফর করতে করতে হুজুর আমার কি করলেন, আস্তে 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 একটা ময়দান পড়ে গেল। ময়দান পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর উঠ থেকে নেমে পড়লেন। উঠ থেকে নেমে পড়ে সবাই সফরে দাঁড়িয়ে আছে, কাউকে কিছু বলা নেই, করা নেই, হঠাৎ করে নেমে পড়ে আর ময়দানে চলে যায়। ময়দানে গিয়ে একা ঘুরতে আরম্ভ করছে, ঘুরতে আরম্ভ করে দিয়েছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আব্দুল্লাহ বিন ওমর হুজুর আমার কি করে ওই উটের লাগামটা ধরে নিয়েছে, লাগামটা ধরে নিয়ে ওই উটটা নিয়ে ময়দানে ঘুরতে আরম্ভ করেছে। মুসলিমরা জিজ্ঞাসা করে কেন আপনি এরকম করে, কেন এরকম আপনি করছেন, কি দরকার এরকম করার, কেন এরকম করছেন? ওরা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর বলে আমি কি জানি, আমার হাবিবুল্লাহকে এরকম করতে দেখেছিলাম, এই মাঠে হাবিবুল্লাহ ঘুরেছে এরকম করে, তাই আব্দুল্লাহ এই মাঠে ঘুরে। মুসলমান, এটা হচ্ছে সাহাবাদের সঙ্গে রাসূলের সঙ্গে। হুজুর এই ঘটনা আপনারা শুনেছেন, আল্লাহর সঙ্গে সবসময় শোনেন। সাহাবারা কি করছে জানেন? মসজিদের আমার সঙ্গে কথা হচ্ছে, আর রাসূলুল্লাহ কাঁদছেন, কি করছেন বলে? দূর থেকে সাহাবাতে এসেছে, জিজ্ঞাসা করছে কি হলো? বলে আমি কি জানি তো। বলে কেন কাঁদছো? হুজুর কাঁদছে, সাহাবারা সব কাঁদছে। একজন নতুন সাহাবা এসে বলে কেন কাঁদছো? বলে আমি কি জানি, আমি জানি না, হুজুর কাঁদছে তাই আমরাও কাঁদছি। খুদার কসম ওই সাহাবা বসেও কাঁদতে আরম্ভ করে, রাসূল কাঁদছে, সেও কাঁদছে। আবার তাঁবুর ভিতরে হুজুর খেজুর খেতে রেখে হুজুর হাসছেন, মুস্কুরাচ্ছেন। হ্যাঁ, সবাই বলে কেন হাসছো? বলে আমি জানি না, হুজুর হাসছে তাই আমরাও হাসছি। হ্যাঁ, নামাজ, আল্লাহু আকবার, নামাজ পড়তে পড়তে পশ্চিম কোন দিকে আপনারা? এটা
হ্যাঁ, পশ্চিম এদিকে মুখ করে নামাজ, না এইদিকে মুখ করে নামাজ হচ্ছে না, এটা কাবা, এদিকে মুখ করে নামাজ হতে হতে পুরা ঘুরে ওইদিকে মুখ করে। খুদার কসম কোন সাহাবা একবারে প্রশ্ন করেন হুজুর কেন ঘুরলেন, প্রশ্ন করেন। হুজুর নিজেই বললেন তোমরা কেন ঘুরলে, তোমরা কেন ঘুরলে, আলী কেন ঘুরেছে বলে আমি জানি না, আমার পাশে উসমান জানি ছিল ঘুরে গেছে, আমি ঘুরে গেছি। উসমান কেন, ওমর ছিল ঘুরেছে, ওমর বলে আবু বকর সিদ্দিক ঘুরেছে, আবু বকর কেন ঘুরেছো তুমি, বলি ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি, কি বলছি আমরা কি জানি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি, আল্লাহ ডান দিকে না আল্লাহ বাঁ দিকে, আল্লাহ সামনে না আল্লাহ পেছনে, আল্লাহ এদিকে খুশি না এদিকে খুশি, না এদিকে খুশি না এদিকে খুশি, কাবা এটা আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন তাই আবু বকর ঘুরে গেছেন। হুজুর বললেন আজকে থেকে বাইতুল মুকাদ্দাসের কিবলা নয়, বাইতুল্লাহ কিবলা। খোদার কসম কারো এতরাজ হলো না, সবাই একসঙ্গে বলল আজকে থেকে বাইতুল্লাহ কিবলা। এখানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সবাই যারা মুনাফিকিন ছিল, যারা যাদের দিলে নিফাক ছিল, তারা বলে হ্যাঁ কাবা খুঁজে কিবলা পেতে গেল মুসলমান, এটা বড় কথা, কিবলা পেতে গেল মুসলমানদের কিবলা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করে বলে অবাক হয়ে যাচ্ছে যে মাহবুব কিবলা পরিবর্তন করেছে, অবাক হয়ে যাচ্ছে আল্লাহ কিবলা, ও এতে অবাক হচ্ছে না যে আল্লাহ তার মাহবুবটাকে তোদের ঘরে দিয়ে দিয়েছে। খুদার কসম কে বলে আল্লাহ দেখার পরে আর বিবির কথা মনে পড়বে? জি না। হাদিস পাকে এসেছে জান্নাতীরা আল্লাহ দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের কথাটাই ভুলে যাবে। সেই যে আল্লাহকে দেখলে লোক সব ভুলে যায়, আর যে আল্লাহ মানে যে যত আশেক তার মাকাম তত, আল্লাহর আশেক সবচেয়ে বড় কে? রাসূলুল্লাহ। সেই আশেক রাসূলুল্লাহ আল্লাহর দিদার করে এসেছে। খুদার কসম আল্লাহর দিদার করে যে আমাদের কাছে এসেছে এটাই আমাদের লেগে বড় পাওনা। হুজুরকে আমার আল্লাহ বলেছেন কোথায় থাকবে, তুমি যদি বলো আরশের উপরে তোমার থাকার ব্যবস্থা করবে, কোথায়? আরশের উপরে। হুজুরের রূহকে আল্লাহ প্রশ্ন করে কোথায় থাকে? জান্নাতে। হুজুরের রূহ বললো না হুজুরের ভিতরে থাকবো, আর হুজুর বললো না আমি আমার উম্মতের কাছে থাকবো। হ্যাঁ, আল্লাহ আমাদের করে মাহবুব দিয়ে দিয়েছে। মুসলমান সেই মাহবুবের কদর করেন। আজকে থেকে আপনার চেষ্টা একটাই, আপনার মিশন একটাই, আপনার কাজ একটাই, কি? রাসূলুল্লাহ নকল করা। রাজি আছেন? দাড়িতে, নামাজে, কথাতে। হ্যাঁ, আর একটা কথা বলি, একটু 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 হাসেন। কি বল? একটু হাসেন, একটু একটু মুখটা হাসি করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ, হুজুরকে উত্তম চরিত্র দিয়ে, উত্তম হুজুর কাফেরদের সঙ্গে ছোট বড় সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। শুনছিলেন হুজুর প্রশ্ন, হুজুর আপনি তাহলে বাচ্চাগুলোর সঙ্গে কি ব্যবহার করলেন? সত্যটা একটু রাগ করলেন কেন? মা বানগুলোকে রাগ, আমি এখন শিক্ষা দিতে এসেছি। হুজুর সাহাবারা বলতো যে রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন মসজিদে নববী শরীফে, খোদার কসম এমন মনে হতো রাসূলুল্লাহ যেন যুদ্ধের ময়দানে কামানদারি করছে। যেমন যুদ্ধের ময়দানে তেরে তেরে কথা বলতে, কামানদারি। আমি আল্লাহর কথা তেরে তেরে বলছি যাতে অন্তরে ঢুকে, যাতে দিলের মধ্যে আসার পয়দা করে। এরা কথা এখন ডিস্টার্ব করবে, তাহলে ওয়াজ হবে, আপনি আল্লাহর কথা শুনতে পাবেন। কে? শয়তান আসে না নেই বলে? শয়তান আছে। হ্যাঁ, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। হ্যাঁ, শয়তান আমাদের ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষদের সবচেয়ে বড় দুশমন। আল্লাহ পরিচয় করে দিয়েছে। আর হুজুরকে আমার আল্লাহ পাক মানুষদের সবচেয়ে বড় প্রিয়, আল্লাহ পাওয়ার রাস্তা করে দিয়েছে। একবার জোরে শূন্যতা একটা কি, একটু হাসে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। কথা বুঝতে পেরেছেন? আমি কালকে জলসে গেছিলাম, সেই নদিয়া একদম সেই বর্ডার গিয়েছিলাম। আমি বললাম, একজন প্রশ্ন করলাম, আমি বললাম ঠিক আছে প্রশ্ন করতে, মুখটা রাউন্ড করে রেখেছেন কেন? একটু হাসতে প্রশ্ন করে, কথা ঠিক না বলবো? হাসেন একটু। এমন আমাদের মিজাজ এত খারাপ হয়ে গেছে, একটু ঠোক্কর খেলে আমরা বাপ মা তুলে গাল করে দিচ্ছি। সব ঠিক বলছে না? কুকুরকে গাল পাচ্ছে, কুকুর কুত্তাকে গাল পাচ্ছে, মানুষ তো মানুষ কুকুরকেও গাল পাচ্ছে।
মশা বসছে, এটা গালাগালি করে মশাটাকে মারছে, মশাকে গালতেছে, তার মানে মিজাজটা কতটা খারাপ হয়ে গেছে বলেন। হ্যাঁ, এরকম মহল ইসলাম নয়, ইসলাম রুখা টুকা নয়, ইসলাম ইসলাম বাহার। আল্লাহ রাসূল বলেন তোমাদের চরিত্রের মধ্যে বাহার নিয়ে আসো, বাহারেই তো ফুল ফোটে, তোমাদের কথা তো যেন মানুষের অন্তর গলে যায়, ফুল ঢুকে যায়। তোফা দিয়ে গেলাম আপনাদের সবাইকে, একটা তোফা দিলাম, কি একটু হাসেন, একটু মানুষকে, হ্যাঁ যখনই কথা বলবেন চিন্তা করেন যে আপনার কথাই সামনে ওলার কি আসার করছে, সে নারাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাকে খুশি করার লেগে নয়, তাকেও খুশি করছি, মুস্তাফা আল্লাহকে খুশি করার লেগে, তার সঙ্গে ভালোভাবে কথা বলছি আল্লাহ রাসূলকে খুশি করার লেগে। কথা বুঝতে পেরেছেন? হুজুরের সুন্নাত দুটো কাজ দিয়ে গেলাম, একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন রাসূলের সুন্নাত, আর হুজুরের নকল করেন, দাড়িওয়ালা হন, নামাজি, হ্যাঁ দাড়ি রাখতে পারেন না, অল্প অল্প করে রাখে, আস্তে 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 বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহ আমিন। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ আমাদের সকলকে হুজুরের গোলাম বানান, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহব্বত হুজুরের মাধ্যমে আল্লাহ দান করে দেন, সকলে আল্লাহ আল্লাহ। আমি বললাম না যে 12টার মধ্যে আল্লাহ যদি চাই 12টার মধ্যে শেষ করে, বললেন নি? দেখেন 12টা 1 হয়ে গেছে, পুরো 12টা আমি দেখিনি ঘড়ি, পুরো 12টাতেই যেন আজকে শেষ হলো। আল্লাহ কবুল করেন সকলে। 11 বার দর্শী একটু চাঁদা তুলতে বলছেন না, এটা গরু গরু কি এটা? এ মাশাআল্লাহ, হিজবুল্লাহ যুবক সংঘ বাচ্চারা একটা গরু দেবে, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, গরু হয়ে গেল। আচ্ছা আর কি লাগবে তোমাদের, কি লাগবে? লাগবে বলতে হবে তো। চাল চাল কত গালে ভর্তি করে রেখে দিয়েছো। কাসেম ভাই কি তুলেছে? কাসেম ভাই গরু ফরু তুলে দিচ্ছে, কথাগুলো জবাই করো তুমি। এই প্যান্ডেলটা কত টাকা? 15,000 টাকা। 15 জন 1,000 করে টাকা দেন। আমার আসফার কোথায় গেল? ওটা 2,000 দিয়ে বল। আসফার আছে কেন? ও বললো, আমাকে বললো ভাই আমি 2,000 টাকা দেবো। আচ্ছা আর কি আছে বলেন? 1,000 করে টাকা দেন। বলেন কি আছে, আল্লাহকে খুশি করেন। একছি 2,000 টাকা আসতে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আর কি আছে বলেন? আল্লাহকে খুশি করার লাগে দেন। কে দেবে? 1,000 করে টাকা দেন, 15,000 টাকা তুলে শেষ করে দেবেন। কে দেবে বলেন? বিসমিল্লাহ, আল্লাহ যদি দিবাই দেবেন। মেকাই মল্লিক দাদা দাদির নামে 1,000 টাকা, নারে তাকবীর। 3,000 টাকা। আর কে দেবে বলেন? আল্লাহকে খুশি করার লেগে দেন। আল্লাহ বলছেন যে উত্তম ঋণ দাও, হ্যাঁ কারজান হাসানা। আল্লাহ বলছে আমাকে উত্তম ঋণ দাও, হ্যাঁ। তা বলে খবরদার মনে মনে করিনি যে আল্লাহ আমাদেরকে ধার, আল্লাহ বলছে ধার দাও, কিন্তু আল্লাহ আল্লাহর লেগে নয়, আল্লাহ তোমার লেগে চাইছে একবার জোরে বলে, যাতে করে তোমাদের ঘরে আল্লাহ দিতে পারে। আমিন লস্কর, মুজিদ নির্দেশ, শামীম মল্লিক, আসফারুল মল্লিক, হ্যাঁ আমরা বন্ধু মিলে মাশাআল্লাহ এই 4 জন বন্ধু মিলে 2,500 টাকা দেবে। নারে তাকবীর। 3,000 আর 2,500 কত হচ্ছে? 550। একজন 500 টাকা দেন তো 6,000 হবে। কে দেবে 500 টাকা? তোলেন হাত আল্লাহকে খুশি করার লেগে। কে দেবে বলেন? 500। 6,000 টাকা হলো। আর দেন সাথে সাথে কে দেবে বলেন? আল্লাহ খুশি করলে 1,000 করে টাকা দেন। কে আছে বলেন? কে আছে?
আখিরি জামানায় হুজুর পাক বলেছেন যে মানুষ আর দান করবে না, এটা এটা আখিরি জামানার আলামত। হুজুর যে 70-72টা যে আলামত বলেছেন, আমার কাছে এখানে লিস্ট করা আছে, এখানে লিস্ট করা আছে, পুরোটা সব আলামত হাদিস পাকের মধ্যে আছে। যে হুজুর যে আলামত, তার মধ্যে একটা হচ্ছে কি, মানুষ আল্লাহ রাস্তায় দান করবে না, দান করা ছেড়ে দেবে। হ্যাঁ, খবরদার দান করো, এ করুন। আল্লাহ বলছে হুজুর পাক, আল্লাহ পাক কখন নারাজ হয়? যখন বিন মৌসুমে বর্ষাত হয়, মানে যখন মৌসুম, পানির মৌসুম নাই কিন্তু পানি হচ্ছে শীতকালে, তখন আল্লাহ নারাজ। দ্বিতীয় নম্বর, মূর্খকে যখন আমার আল্লাহ গদি দেয়, তখন আল্লাহ নারাজ থাকে। যে যোগ্য নয় তাকে বাদশা করে দেয়, রাজা করে দেয়, তখন আল্লাহ নারাজ। আর 3 নম্বর হচ্ছে ওই বখিলকে আল্লাহ পয়সা করে দেয়, কি পর তাকে আল্লাহ পয়সা গাদা দিয়ে দেয়, এই আল্লাহ নারাজ। মুসলমান দাও 1000 টাকায় হাওড়া জেলার লোক, আমার আল্লাহ শুকর, হাওড়া 1000 টাকায় কিচ্ছু এসে যাবে না। 1 বছর সময় আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার লেগে 1000 টাকা দাও। কে দেবে 1000 টাকা? বললো জিসান মল্লিক জিয়ারুলের নামে 1000 টাকা, নারায়ে তাকবীর, 7000 টাকা। কি নাম? একরাম মল্লিক 501 টাকা, নারায়ে তাকবীর, 7,500। একজন 500 টাকা দেন, 8000 হবে। কি নাম আপনার? আব্বাস উদ্দিন মল্লিক 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, 9000 টাকা হবে। এই 8000 টাকা হলো। আপনার নাম? আবু জাফর মল্লিক, 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, 8,500। একজন দেন 500 টাকা, 9000 টাকা হবে। কে দেবে? কে দেবে 500 টাকা? কি নাম আপনার? সাজু মল্লিক 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, 9000 টাকা। নজরুল মল্লিক 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, 9,500। একজন 500 টাকা দেন, 10,000। মরহুম মুরাদ মল্লিকের নামে, মরহুম বলছো, উনি তো ইন্তেকাল হয়ে গেছে, শোনাটা। হ্যাঁ, মরহুম মুরাদ মল্লিক, উনার নামে উনার ছেলে সোনা, তিনি 1001 টাকা দেবে, নারায়ে তাকবীর, 10,500 হলো। একজন 500 টাকা দেন, 11,000 হবে। কি নাম? জেল বাবার মল্লিক। অত কথা বলেন, তুমি কাজ করতে জেল বাবার মল্লিক 500 টাকা দেবে, চাচি, নারায়ে তাকবীর, হয়ে গেল 11,000। হাবা শেখ 1000 টাকা দেবে, নারায়ে তাকবীর। আচ্ছা, বাপের উপরে একটা ফরজ আছে জানেন তো, কি? ভালো ছেলের নাম রাখা, এটা হক ছেলের প্রতি। বাপের ছেলেদের নাম ভালো ভালো রাখবেন, নবীদের অনুসরণে, সাহাবাদের অনুসরণে, আল্লাহর ওলিদের অনুসরণে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে খবরদার তোমরা লোকেদের করে খারাপ নামে দেখুনি, ভালো নামে দেখো। অনেক লোক আছে তাকে রাগাই, নাম উল্টো পাল্টা নাম বলে রাগাই না, আল্লাহ মানা করেছে, খবরদার, আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলছে তুমি তোমরা জানতে নেই, আল্লাহ মাফ, জেনে শুনে বললে আযাব হবে। আমি জানিয়ে দিলাম, খবরদার লোককে খারাপ নামে দেখুনি, তাকে আদর করে ভালো করে তার নামেই ডাকুন, বলেন ইনশাআল্লাহ। কত হলো? 12,000। মরহুমা সারজিনা মল্লিক, আমার মা সাকিরুল মল্লিক, উনার নামে 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, 12,500। বাপন মল্লিক 501 টাকা দেবে, নারায়ে তাকবীর, 13,000। আর 2,000 টাকা হলো 15,000। আজহারউদ্দিন লস্কর, নিজামুদ্দিন লস্করের নামে 19, নিজামুদ্দিন লস্করের নামে কত? 5,001 টাকা দেবে, নারায়ে তাকবীর, 14,000 টাকা। আর একজন 1,000 টাকা দিলে 15,000 টাকা আপনি দেবেন। কি নাম আপনার? আব্দুস শুকুর, আল্লাহর নাম, আল্লাহ। হ্যাঁ, আব্দুস শুকুর আমার চাচা, তিনি বলছেন 1,000 টাকা দেবে, নারায়ে তাকবীর। কি নাম? শেখ আলী, আমার বাপজান শাহজাহান, তিনি বলছেন 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, 15,500। আর কেউ দিবেন?
আপনি কিছু ওই লোকটা কিছু দেবে বলছেন, আপনি দেবেন কিছু, দিয়েছেন? ঠিক। আর কেউ আছেন তাড়াতাড়ি 15,500 টাকা হলে যদি কেউ দেন আর চাপাচাপি না। নুরুজ্জামান বললি 501 টাকা, নারে তাকবীর, 16,000 টাকা হলো। আল্লাহ কবুল করে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে। 4100 দরুদ শরীফ, আল্লাহ 4100 বার দরুদ শরীফ পড়া হয়েছে। এটা 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 পানিতে ফেলতে হবে। আর কত? এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে। আল্লাহ কবুল করে। আচ্ছা, তাবারক কি প্যাকেট দিয়ে দাও, এখন দেবে না পরে দেবে? কখন দেবে? তাবারক কখন দেবে? এটা আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, আমি তোমার কিছু বলবো না। যাও তেলাওয়াত করেন। বাচ্চা ছেলে যারা আছে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 পড়েন, সব তেলাওয়াত করেন। রাজিয়া আবিরা বিরাকেতে, রাজা মানে ওনার আব্বা নাম রাজিয়া আবিরা, দুজনের নামে তোমার আব্বাজান রাজা বলে নাম, 1000 টাকা। আল্লাহ কবুল করেন।